كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم غورا فمن يأتيكم بماء معين. صدقت يا أرحم الراحمين. ধন্যবাদ প্রিয় লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে প্রথমে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি একটু লেট করে ঢুকছি, 8 মিনিটে ঢুকছিলাম। তো আমি নিজের পরিচয় দিয়ে আমি প্রথম থেকে আবার শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি রাফিজা শারমিন, বাংলাদেশ, ঢাকা জেলা থেকে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছি। তো আজকে জুম মিটিংটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে লিডার এফডি আব্দুল কাদের উনি আসলে পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন ওনার যে কণ্ঠস্বর দিয়ে আমাদেরকে কোরআন তেলাওয়াতের বাণী শুনিয়েছেন, ওনাকে এবং আমাদের সবাইকে ডিএক্সএন ফোরাম থেকে সফলতা দান করুন, আমিন। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আমিন তো আমিন। এবার আমি ওপেনিং স্পিচের জন্য ডেকে নিব লতা পারভিন এফএল। লিডার, আপনার সময় অনুকূলে থাকলে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের আজকের জুম মিটিং এর ওপেনিং স্পিচটা দিয়ে যাবেন। লতা পারভিন এফএল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার ভয়েস আসসালাম। ক্লিয়ার আছে? জি জি, আপনার ভয়েস ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন আপু। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমি লতা পারভিন। আমি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার থেকে বলছি। আমি বর্তমানে একজন স্টুডেন্ট, পাশাপাশি ডিএক্সএন করছি। তো আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাঝে যিনি হোস্টিং করছেন। আরো ধন্যবাদ জানাই যিনি কোরআন তেলাওয়াত করছেন, সুমধুর কণ্ঠে আমাদের মনোমুগ্ধ করছেন। এত সময় ধরে আমাদের মাঝে যারা আছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই থাকবেন। আজকে আমাদের একজন গ্রেট লিডার, উনি হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবেন। তিনি হচ্ছে বর্তমানে তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার, পাশাপাশি তিনি ডিএক্সএন এ সংযুক্ত আছেন। ফাইজুল ইসলাম রাজু, এসডি। তিনি তার কথা শুনে আসলে সকলের খুবই ভালো লাগবে আশা করি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকবেন। আপনার বিজনেস পার্টনার আছে যে কয়জন, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, মিটিং দিকে আরো শেয়ার করুন। তো আমি এখানে হচ্ছে আমাদের ডিএক্সএন বিজনেস এর হচ্ছে মার্কেটিং প্ল্যান নিয়ে খুব বেশি যে জানি তা না, অল্প কিছুই জানি। যেগুলো আপনাদের মাঝে আপনারা যতটুকু শিখছেন আমিও ততটুকু শিখছি। আর ওপেনিং স্পিচের জন্য আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যে যেখানে আছেন আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে আজকে বসে পড়বেন। যেহেতু ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলা হবে, তো আপনারা যে যেখানে আছেন
সে সেইখান থেকে চেষ্টা করবেন মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। তো আমাদের যিনি হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই মিটিং এর লিঙ্কটা দিয়ে আমাদের একটা ভালো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এনেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। লিডার লিডার, আমার কথা কি শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। জি, লতা জি, আপু সংযুক্ত অসংখ্য করেছেন, ধন্যবাদ। সরাসরি জি স্পিকারের জি। কাছে চলে যান। তো হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডারগণকে আমাকে এত সময় হচ্ছে ধরে আমার কথা শোনার জন্য। আমার একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের সাইটে হচ্ছে মাহফিল হচ্ছে, যে কারণে আমি কথা বলতে পারছি না। তো আমি আর বেশি কিছু বলবো না, সকলে ধৈর্য ধরে থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমাসূচক দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি লিডার, প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে ওপেনিং স্পিচ দিয়ে গিয়েছেন। তো কথাকে দীর্ঘায়িত না করে আমরা যার জন্য মূলত ওয়েট করছি, অপেক্ষারত আছি, স্যার এমডি ফাইজুল ইসলাম রাজু এসে বাংলাদেশ। লিডার, আপনার সময় অনুকূলে থাকলে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে ডিএক্সএন প্রোফাইল এন্ড মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। লিডার, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। লিডার, আপনার ভয়েস একদম ক্লিয়ার, আপনি কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা ওয়া সালামু আলা ইব্রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সকল বিজনেস পার্টনার এবং প্রান্তীয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির বিষয়ী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যারা আজকের এই মিটিং উপস্থিত হয়েছি, যার মাধ্যমে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি। তিনি আমাদের আপলাইন। আপলাইনকে সবসময় স্মরণ করব এবং তার জন্য দোয়া করব। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি ঢাকাতেই থাকি। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত আছি। আজকে আমাদের প্রথমে এই মিটিং এ যিনি কোরআন তালাওয়াত করেছেন, আব্দুল কাদের ভাই, হেড অফিসে দেখা হয়েছে, খুবই চমৎকার একজন ব্যক্তি, হাসি উজ্জ্বল মানুষ, খুবই ভালো লাগছে ওনাকে দেখে। আজকের মিটিং এ যিনি হোস্ট, রাফিজা শারমিন আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আজকের মিটিং এর জন্য সিলেক্ট করার জন্য। আমিও ডিএক্সএন থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি, এখনো শিখে যাচ্ছি। স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই আনোয়ার হোসেন ভাই, মালয়েশিয়া থেকে আমাকে গতকালকে ইনভাইট করেছেন আজকের মিটিং এ থাকার জন্য। বরাবর ডিএক্সএন থেকে কিছু শেখার চেষ্টা করি, সেই চেষ্টাটা যতটুকু জানি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। আজকের মিটিং এ যারা আছি ধৈর্য সহকারে কথাগুলো শুনবো এবং এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। ভাষাগত ত্রুটি থেকে কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এক একজন এক এক অঞ্চলের, দ্যাট মিনস আমরা এক একজন এক এক জেলার, সেখান থেকে আমাদের ভাষাগত ভাবে অনেক কিছু ত্রুটি হতে পারে, হয়তো অনেক কথা আমার বুঝতে নাই পারেন, সেটা অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন। আজকের মিটিং এ যদি আপনাদের কল্যাণে কোনো কথা আমি বলতে পারি, সেটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই সৌভাগ্যবান, কারণ আমরা একটা নিয়ামত স্বরূপ প্ল্যাটফর্মে আছি, যে প্ল্যাটফর্মটা 1993 সাল থেকে যাত্রা শুরু করে। বর্তমান 2024, 17ই নভেম্বর আমরা
আজকে পর্যন্ত আছি। তো আমরা সবাই সৌভাগ্যবান, কারণ আমরা এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয়নি। আমার লিডার বা আপনার লিডার বা কোম্পানির যিনি মালিক দাতু ডক্টর লিন্সি ইউজিন, তাকেও আমরা কোনো টাকা পয়সা দিতে হয়নি। তো সেজন্য আমরা সবাই সৌভাগ্যবান, কারণ অনেক কোম্পানি আছে যে আমাদের অনেকেরই টাকা পয়সা এইভাবে নিয়ে উধাও হয়ে গেছে। সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে টিমে আছি সেই টিমটা হচ্ছে খুবই চমৎকার একটা টিম, খুবই গর্জিয়াস একটা টিম। যে টিমে সবাই উইন হতে চায়। সবাই চায় কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, বিজনেসের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, দেশ দেশান্তরে, সারা পৃথিবীতে সবাই চায় কাজ করার জন্য। সেই টিমটা হলো ডিএক্সএন ডাইনামিক টিম। এই ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের মাইনুদ্দিন স্যার, যিনি বাহারাইন প্রবাসী ছিলেন। বাহারাইন প্রবাসী একজন ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হয়ে তিনি বিজনেস শুরু করেন, এবং সাথে সাথে এই বিজনেসের নেটওয়ার্কটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, যার ফলে সারা পৃথিবী থেকে এখানে অসংখ্য ব্যক্তি সফল হচ্ছে নির্দ্বিধায়। তো আমরা যারা আজকের এই মিটিং এ যুক্ত আছি, আমরা প্রত্যেকেই মিটিং লিংকটাকে বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড করব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট আমরা একটা ভিডিও দেখব, তারপরে মূল আলোচনায় ফিরে যাব। তো আমি যখন স্লাইড শো করব, সেই সময় স্লাইডে কেউ দাগ দিবেন না। কারণ হচ্ছে, দাগ যখন দেওয়া হয়, একটা দাগ যখন আসে, এটা কিন্তু পুরা স্লাইডে থাকে। তো পুরা স্লাইডটা একটা ভিডিও হবে। এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেই চ্যানেলের লিংক আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। অবশ্যই আমরা কথাগুলো বুঝতে পেরেছি। আরেকটা বিষয়, আজকে এখানে হয়তো অনেকেই নতুন আছেন, অনেকেই পুরাতন আছেন। কে কোথায় থেকে আমরা এই মিটিং এ যুক্ত হয়েছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। কেমন কমেন্টস বক্সে কেন আমরা দিব, কারণ হচ্ছে এখানে আজকে অনেক ভাই বোন হয়তো নতুন আছেন, তারা বুঝতে পারবে যে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ান কনসেপ্ট ওয়ান মার্কেট। দ্যাট মিনস এই বিজনেসটা সারা পৃথিবী থেকে করা যায়। তো এই জন্য আমরা সবাই কমেন্টস করে জানাবো আমরা কে কোথা থেকে জয়েন করেছি। আর আমি একটা স্লাইড শো আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই মিটিং এ দুইটা স্লাইড শো থাকবে। একটা হচ্ছে আমাদের ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন প্রোফাইল যাকে বলি। আরেকটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আমি চেষ্টা করব আমার দিক থেকে বেস্ট উপহার আপনাদেরকে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম চলে যাব একটা ভিডিওতে।
ওয়েলকাম ব্যাক আমাদের মিটিং এ। ধন্যবাদ আপনাদের সবাইকে। খুবই চমৎকারভাবে গুরুত্বপূর্ণ মিটিং মনে করে মনোযোগ দিয়ে আজকের এই মিটিং গুলো আপনারা দেখতেছেন, উপভোগ করতেছেন, খুবই ভালো লাগতেছে। আমার কথা ক্লিয়ার আছে? একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। জি লিডার, আপনার ভয়েস ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে কথাটা বলেছি মিটিং এর শুরুতেই বলেছি, আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন পাই। ডিএক্সএন প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। কিভাবে পূরণ করব সেটা আজকের মিটিং এর আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মিটিং এর স্লাইডে চলে যাব। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আবারও স্বাগতম জানাই ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা থেকে। আমি ফাইজুল ইসলাম রাজু, বর্তমান পজিশন স্টার এজেন্ট। আমি আমার পরিচয় দিয়েছি, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আমিও খোঁজ করেছি চাকরির পাশাপাশি যে সময়টা আমার বাসায় এসে অতিবাহিত করি, যেটা হয়তো বাসা টেলিভিশন দেখে অথবা মোবাইলে গেমস খেলে যে সময়টা আমরা নষ্ট করি, সেটাকে নষ্ট না করে যদি কিছু করা যায় সেটাই চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার মামার মাধ্যমে এই ডিএক্সএন এ যুক্ত হই। তিনি বাহরাইন প্রবাসী, তিনিও একজন প্রবাসী। প্রবাসী হয়েও ডিএক্সএন বিজনেস করতেছে, সাথে সাথে আমাকেও যুক্ত করেছে। তো মামার লাইনে অসংখ্য ব্যক্তি সাকসেস হয়েছে, আমিও চেষ্টা করি সাকসেস হওয়ার জন্য। দেখা যাক ভাগ্যে কি আছে, চেষ্টা করে যাচ্ছি। আমরা কি স্ক্রিন দেখতেছি? জি লিডার, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ আপনাকে। যারা আজকের এই লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না, না? না না, একটু মানে ছায়া ছায়া আসছে। ওকে, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, যাই হোক, এই লেখাগুলো দেখা যাচ্ছে না, এটা আমি আসলে অফিস থেকে আসছি, মাত্রই আসলাম, এসে আপনাদের সাথে যুক্ত হয়েছি মিটিং এ। ওকে, অ্যাবাউট ডিএক্সএন। ডিএক্সএন আমরা এই ব্যক্তিকে সবাই জানি এবং চিনি, তাই তো? একটু কমেন্টস করি। ওনার নাম হচ্ছে দাতু ডক্টর লিম সিউজিন। উনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা, মালিক, যার বাড়ি হচ্ছে চীনে, তাই না? সবাই জানি তো, না? বর্তমানে কোথায় থাকে? মালয়েশিয়াতে। তাহলে উনি কত সালে এই ডিএক্সএনটা আমাদের জন্য পাবলিশ করেছেন? 1993 সালে। তো ডিএক্সএন এর ফুল নামটা হচ্ছে ড্যাকসন। তার সংক্ষিপ্ত অর্থ হচ্ছে ডিএক্সএন। আর ড্যাকসন অর্থ হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট। আপনি আমি যারা আজকের এই মিটিং এ যুক্ত আছি, বা আমাদের যারা লিডার আছেন, বা সারা পৃথিবীতে এখন 18 মিলিয়ন মানুষ এখানে কাজ করতেছে, সবাই কিন্তু বিশ্বাসের উপরেই কাজ করতেছে। এই বিশ্বাসটা হচ্ছে ট্রাস্ট, সেখান থেকে আমাদের ডিএক্সএন শব্দটা আসছে। তো ডিএক্সএন 1993 সালে যাত্রা শুরু করে 2024-এর আজকে পর্যন্ত 31 বছর প্লাস রানিং আছে। আর বাংলাদেশে ডিএক্সএন কোম্পানি 2001 সালে আসে, এখানে প্রায় 22 বছর প্লাস। হ্যাঁ, 22 বছর প্লাস হয়ে গেছে। তো ডিএক্সএন এ বাংলাদেশে 110টা স্টক পয়েন্ট আছে। আমরা হয়তো অনেকেই জানি না, বাট 64টা জেলাতেই কিন্তু স্টক পয়েন্ট আছে, এবং কিছু কিছু জেলাতে অনেকগুলো স্টক পয়েন্ট, 2টা 3টা করেও আছে। সেই হিসেব করে দেখা যায় 110টা স্টক পয়েন্ট আছে। আমাদের হেড অফিস হচ্ছে বারিধারাতে। ডিএক্সএন এর হেড অফিস বাংলাদেশে বারিধারা, সেটা নতুন বাজার বলে। বারিধারা পুলিশ স্টেশন মানে থানা, থানার পাশের যে বিল্ডিংটা সেটাই হচ্ছে আমাদের হেড অফিস।
তারপরে হচ্ছে এই পৃথিবীতে কিছু মানুষ ধনী, যেমন এখানে যাদেরকে আপনারা দেখতেছেন, কিছু মানুষ খুবই চমৎকার ভাবে তাদের লাইফকে উদযাপন করতেছে, এবং কিছু মানুষ আছে খুবই হত দরিদ্র। এর কারণ কি দেখেন, কোটিপতি কারা? তারা হচ্ছে এই পৃথিবীতে 5% মানুষ। তাদের ভিতরে এখানে বিল গেটস আছে, হ্যাঁ, যিনি মাইক্রোসফট, এই যে আমরা আজকে কম্পিউটার চালাচ্ছি, কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, ইমেল পাঠাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে, এটার জনক তিনি হচ্ছেন বিল গেটস। আর মার্ক জুকারবার্গ, যেখানে আপনি আমি সারাক্ষণ মোবাইল দেখি, কম্পিউটারে দেখি, ফেসবুক নামে একটা সফটওয়্যার, সেটার মালিক হচ্ছে মার্ক জুকারবার্গ। তিনি এই 5% কোটিপতির মাঝেও একজন। তারপর ইলন মাস্ক, যিনি, ইলন মাস্ক হচ্ছে আপনার আইফোন, যিনি প্রতিষ্ঠা করেছেন, ইলন মাস্ক। তারপর হচ্ছে জেস বুশুজ, তিনিও একজন আহ, ব্যক্তি যিনি কোটিপতিদের তালিকায় থাকেন। তারপর হচ্ছে দেখেন 95% মানুষই আসলে অসহায়, দরিদ্র। তো তাদের মাঝে কেন তারা এত অসহায় হত দরিদ্র থাকে? তো অনেকে চিন্তা ভাবনা অনেক ধরনের। আপনি যদি চিন্তা ভাবনা, আপনার মাইন্ড সেট আপ যদি অনেক বড় হয়ে থাকে, একদিন আপনি ঠিকই বড় হতে পারবেন। আর যদি মাইন্ড সেট আপটা সবসময় একই রকম রাখেন, সেখানে যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার পরিবর্তন আসবে না। বিল গেটস বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা, যেটা বলেছিলাম মাইক্রোসফট, তিনি 148 মিলিয়ন প্লাস ডলার নিয়ে শীর্ষ ধনীদের তালিকায় আছেন। উনি হচ্ছেন বিল গেটস। আপনি আমি কি কল্পনা করতে পারি আমাদের এত টাকা হবে? অবশ্যই কল্পনা করতে পারি, অবশ্যই আশা করতে পারি, তবে সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। কারণ সেই স্বপ্নটা কেমন? সেই স্বপ্নটা যদি আপনি শুয়ে শুয়ে দেখেন, আমি আজকে ঘুমিয়ে আছি, আমি আমেরিকা চলে গেছি, ওখানে গিয়ে আমি 5 তারা হোটেলে আছি, ভালো খাওয়া দাওয়া করতেছি, এই স্বপ্ন দেখলে হবে না। এই স্বপ্ন দেখা থেকে বিরত থাকতে হবে। স্বপ্ন দেখতে হবে, আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা সফল হয়েছেন তাদের কিছু সাকসেস স্টোরি আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আসে, বা আমাদের লিডাররা আমাদেরকে ফরওয়ার্ড করে। সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তাহলে আপনিও বিল গেটসের মতো স্বপ্ন যেটা দেখতেছেন, আপনার একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, আপনি একটা ভালো পজিশনে থাকবেন, সারা পৃথিবীতে সবাই আপনাকে চিনবে। সারা পৃথিবীতে যদি সবাই আপনাকে চিনতে চায়, সেই জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। ডিএক্সএন এ যুক্ত হয়ে 9 ডিজিটের আইডি কার্ড, যেটা আমরা ফ্রি অফ কস্ট আমাদের ডিএক্সএন কোম্পানি দিয়ে থাকে, এই ফ্রি অফ কস্ট আইডিটা নিয়ে যদি মানি ব্যাগে রেখে দেন, তাহলে কিন্তু কাজে আসবে না, তাহলে কিন্তু কাজে আসবে না। এটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। 9 ডিজিটের ভ্যালু কি, যদি এইটুকু একটু বলি আপনাদেরকে, সংক্ষেপে বলি। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ থেকে ডিএক্সএন কে যিনি প্রতিনিধিত্ব করেন, তিনি হচ্ছেন হারুন স্যার। বর্তমানে কোথায় আছেন? বর্তমানে এখন বাংলাদেশে আছেন। উনি কিন্তু একজন বাঙালি, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, ওনার সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়াতে। তিনি একজন প্রবাসী ছিলেন, 2005 সালে ডিএক্সএন এ যুক্ত হন। ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে ডিএক্সএন এর সাথে কাজ শুরু করেন, এবং সারা পৃথিবীতে হারুন স্যারের বিজনেস পার্টনার আছে। হারুন স্যার যদি ডিএক্সএন এ যুক্ত না হতেন, তাহলে কি হতো? উনি প্রবাসে থাকতেন 10 বছর, 15 বছর, প্রবাস জীবন কাটিয়ে ওনার ছেলে যদি থাকতো, তাহলে এই ছেলেকে প্রবাসে এনে উনি প্রবাস জীবন থেকে রিটায়ারমেন্টে যেতেন। তাহলে ছেলের জীবন শুরু হতো প্রবাস নামক কারাগার। সেখানে না আছে স্বাধীনতা, না আছে আমার আপনজন প্রিয়জন, কেউ নেই। অন্যের অধীনে থেকে, অন্যের শাসনে থেকে আমাকে কাজ করতে হচ্ছে। সেই স্বাধীন পরাধীন থেকে স্বাধীন
জীবন লাইফকে যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে হারুন স্যারের মতো স্বপ্ন দেখতে হবে। যে সারা পৃথিবীতে যেহেতু ডিএক্সএন কোম্পানি আছে, তাহলে সারা পৃথিবীতে আমাকে এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যার মাধ্যমে আমি যেখানে থাকি না কেন আমার ইনকাম সোর্স বা ইনকাম যেন বন্ধ না হয়। এটাকে বলে সাস্টেনেবল ইনকাম। এই সাস্টেনেবল ইনকামটা আপনি কিভাবে পাবেন? আজকে দেখেন, বিল গেটস কিন্তু কোম্পানি তৈরি করেছে, সফটওয়্যার তৈরি করেছে, এটার পিছনে কিন্তু বসে নাই। বিল গেটস কিন্তু বিভিন্ন জায়গায় তার বাসায় আছে বা বিভিন্ন জায়গায় সে থাকতে পারে, বাট প্রতিটা কম্পিউটারে যে সফটওয়্যার ইউজ হচ্ছে, এটার বিনিময়ে কিন্তু সফটওয়্যার কিনতে হচ্ছে, ওনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। উনি কিছু ম্যান পাওয়ার রেখে দিয়েছেন যারা সফটওয়্যার আপডেট করেন, প্রতিনিয়ত কম্পিউটার আপডেট আসে, সে আপডেট থেকেও ওনার কিন্তু ইনকাম আসে। তাহলে উনি স্বপ্ন দেখেছেন, এমন একটা স্বপ্ন যেটা সাস্টেনেবল একটা ইনকাম হবে, সেই স্বপ্নটা উনি বাস্তবায়ন করেছেন। আমরা আসলে পারি না। কেন পারি না? আমরা বাঙালিরা আসলেই অলস। অলসতা আমাদেরকে ঘিরে ফেলে। আমরা অলসতাকে দূর করতে পারি না। আর বেসিক্যালি আমাদের অজুহাত বেশি। আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, খুবই চমৎকার। এই দুটা হাতকে আমরা ভালো কাজে ব্যবহার করি, আবার খারাপ কাজে ব্যবহার করি। 3 নাম্বার হাতটা হলো অজুহাত। অজুহাতটা আমরা সবাই চেষ্টা করি অজুহাত দেখাতে। লিডার যখন বলে মিটিং এ আসার জন্য, আমি একটা অজুহাত দেখিয়ে দিই। আজকে সাপ্তাহিক একটা মিটিং, গ্রুপ মিটিং, ডিএক্সএন এর ইন্টারন্যাশনাল একটা মিটিং। আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং ইন্টারন্যাশনাল স্পিকার হতে চাই। তাহলে আমি যদি ইন্টারন্যাশনাল স্পিকার হতে চাই, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে চাই, আমাকে অবশ্যই মিটিং এ আসতে হবে, মিটিং এ যুক্ত হতে হবে। বাট লিডারের এই কথাগুলোকে আমরা অজুহাত দেখিয়ে আমরা এড়িয়ে চলি। এই অজুহাতটাকে দেখানো যাবে না, তাহলে আপনি বিল গেটস এর মতো হতে পারবেন না। তারপর যে কথা বলেছি, মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক তৈরি করেছেন। আমি আপনি ফেসবুকে কিন্তু সারাক্ষণ বসে থাকি, সারাক্ষণ বসে থাকি। এই বসে থাকার কারণে আমরা ফেসবুক থেকে A to Z সব কিছু দেখি, যত দেখি ততই ভালো লাগে। কখনো কি চিন্তা করে দেখেছি যে আমি যার যিনি ভিডিওটা দেখতেছি, ওই ভিডিওটা দেখার ফলে যে ভিডিওটা আপলোড করছে তার কিন্তু ইনকাম হচ্ছে। চাইলে আপনি আমি এই ডিএক্সএন থেকে কিন্তু এই কি জানি বলে ফেসবুক, ফেসবুক থেকে ডিএক্সএন এর অ্যাডভার্টাইজমেন্ট বা প্রোডাক্ট পোস্ট করে বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, রিল তৈরি করে, ফেসবুক, ইউটিউব, টুইটার, রিল বা বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রাম আমরা দিয়ে এখান থেকে আমরা নিজেরাও ইনকাম করতে পারি। তাহলে আপনি একজন বিজনেস পার্টনার হতে হলে আপনাকে কিন্তু অনেকগুলো গুণাগুণ নিয়ে কাজ করতে। আজকের এই ডিএক্সএন প্রোফাইলটা কিন্তু অনেক বড় একটা প্রোফাইল। আমি সংক্ষেপে কিন্তু বিভিন্ন জায়গা থেকে টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটু বুঝে নেবেন কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে। মার্ক জুকারবার্গ স্বপ্ন দেখেছেন যে সে এমন একটা সফটওয়্যার তৈরি করবে যেটা সারা পৃথিবীতে সবাই ব্যবহার করবে, এবং এই ব্যবহার করার মাধ্যমে তার প্রতি ইনকাম হচ্ছে। এমন না যে তার ইনকাম হয় না, সে এমনিতেই বানিয়েছে সফটওয়্যারটা, না। তো সেই জন্য ফেসবুকটা আপনি যদি ইউজ করেন, তাহলে ফেসবুকটা হতে হবে আপনার ইনকামের সোর্স। বুঝতে পেরেছেন? অবশ্যই ফেসবুকটা হতে হবে ইনকামের সোর্স। তাহলে আপনার বিনোদনও হলো, ইনকামের রাস্তাও তৈরি হলো। তারপর আসেন কিভাবে আপনি ডিএক্সএন বিজনেস করবেন। প্রথমত হচ্ছে পরীক্ষা করা। এই ডিএক্সএন কোম্পানিতে আপনি যুক্ত হয়েছেন, এই ডিএক্সএন কোম্পানিটা আসলে কি ভালো না খারাপ? আসলে কি আপনার আমার টাকা নিয়ে যাচ্ছে, নাকি টাকা আপনাকে ফেরত দিচ্ছে? সেটা কিন্তু এখানে প্রমাণ করার, পরীক্ষা করার আপনার অধিকার আছে। আপনি ফ্রি অফ কস্টে 9 ডিজিটের একটা আইডি কার্ড তৈরি করলেন, কেন করলেন? এইটাকে নিয়ে আপনার পরীক্ষা করতে হবে। কোশ্চেন, আপনার মনের ভিতরে প্রশ্ন তৈরি করতে হবে। ডিএক্সএন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপনার আসতে পারে, সেটাকে আপনি একটা ডায়েরিতে লিখবেন। লিখে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন আপনার লিডারকে জিজ্ঞেস করবেন, তাকে লিডার বলা হয়। আপনার লিডারকে জিজ্ঞেস করবেন যে এই প্রশ্নটা আপনার মনে আসছে, এটার সমাধান কি। অবশ্যই লিডার আপনাকে যথাযথ উত্তর দেবেন।
তারপরে হচ্ছে ডায়াগনোসিস করবেন। আপনার শরীরে, আপনার ফ্যামিলিতে যারা আছে, আপনার নিয়ারেস্ট যারা আছে, তাদেরকে ডায়াগনোসিস করবেন। তার কি সমস্যা আছে, কি প্রবলেমে সে ভুগতেছে। এই ডায়াগনোসিস অনেকেই আমরা করি না। এই ডায়াগনোসিস করবেন কেন? ডিএক্সএন হচ্ছে মাশরুমের একটা কোম্পানি, যেখানে মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, এবং মাশরুমের প্রোডাক্ট গুলো আমাদের মানব দেহের জন্য খুবই চমৎকার উপকারী একটা প্রোডাক্ট। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশরুমকে পছন্দ করতেন। তো দাতু ডক্টর লিমসিউজিন এই মাশরুমটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন। তো এই মাশরুমটা আসলে আপনারা অনেকে হয়তো জানেন মাশরুমটা কিভাবে আসছে, তাই না? 38,000 প্রকার মাশরুম নিয়ে কিন্তু উনি গবেষণা করেছেন। 10 বছর, দীর্ঘ 10 বছর গবেষণা করেছেন। সেখান থেকে 36,000 মাশরুম উনি বের করেছেন। 38,000 থেকে 36,000 মাশরুম বের করেছেন, যেটা মানব দেহের উপকারে আসবে। তাহলে বাকি 38,000 থেকে 36,000 উনি বাদ দিয়েছেন, এটা মিস্টেক করেছি। 36,000 বাদ দিয়েছেন, যেটা মানব দেহের কোনো উপকারেই আসবে না, যেটা খেলে আপনি আমি খুবই সহজেই আমরা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারি। সেজন্য এই 36,000 মাশরুম বাদ দিয়ে উনি 2,000 মাশরুমকে যাচাই বাছাই করেছেন, যেটা মানব দেহের জন্য চমৎকার ভাবে কাজ করে, যেটাতে ঔষধি গুণাগুণ আছে। এখন আপনি আমি অনেকেই 5 স্টার হোটেলে গিয়ে থাকি বা 4 স্টার হোটেলে গিয়ে থাকি, এখানে দেখি যে মাশরুমের সবজি পাওয়া যায়, মাশরুমের সবজি পাওয়া যায়। তাহলে এখান থেকে 1800 মাশরুমকে সবজি আকারে খাওয়া যায়, বাকি রইল 200 মাশরুম। এই 200 মাশরুমে ঔষধি গুণাগুণ আছে। 200 মাশরুমে ঔষধি গুণাগুণ আছে, যেটা আমরা ঔষধ হিসাবে সেবন করতে পারি। সেখান থেকে দাতু ডক্টর লিমসিউজিন 6টা মাশরুমকে সিলেক্ট করছে। 6টা মাশরুমকে সিলেক্ট করছে। এই 6টা মাশরুম থেকে কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্ট তৈরি হয়। আমরা কি বুঝতে পেরেছি কথাগুলো? একটু কমেন্টস দেখতে চাই। আমার সাথে কি আপনারা আছেন? জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই আছে আমার সাথে, কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে। জি, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। এখন এই 6টা মাশরুম আমাদের কোম্পানি আমাদের জন্য সিলেক্ট করেছেন, যা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যাকে সমাধান করতে পারি। এখন আসেন চিকিৎসা, ট্রিটমেন্ট কি দিয়ে করবেন? প্রোডাক্ট দিয়ে। সেই প্রোডাক্টটা কি? মাশরুম প্রোডাক্ট, যেটা বলেছি। আপনার আমার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, সে প্রবলেমটা ইংলিশ মেডিসিন খেয়ে কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করি, বাট এই সমাধান কিন্তু আমাদের হচ্ছে না। আপনার হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, বা আপনার রক্ত শূন্যতা আছে, বা আপনার হার্টের সমস্যা আছে, বা কিডনিতে সমস্যা আছে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো, আপনার ডায়াবেটিস আছে, এইগুলো সমাধানের জন্য আপনি ইংলিশ মেডিসিন খাচ্ছেন। এখন বলুন তো, এই ইংলিশ মেডিসিন খেয়ে আপনি কি সম্পূর্ণ সুস্থ হতে চান? সুস্থ কি হয়ে গেছেন, নাকি এখনো আপনি অসুস্থ আছেন? আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারি না, তাই না? ইংলিশ মেডিসিন কি করে? আমাদের শরীরে সাময়িকভাবে আমাদের রোগ মুক্তি করে, বাট এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমাদের সাইড ইফেক্ট করে। আপনি দেখেন, আপনি গ্যাস্ট্রিকের জন্য যে ট্যাবলেটটা খাচ্ছেন, কয়েকদিন পরে আবার আপনার গ্যাস্ট্রিক তৈরি হয়, তাহলে আবার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন। আপনার রক্ত শূন্যতায় আপনি ভুগতেছেন, আপনি কয়েকদিন, 3 মাস পর, 2 মাস পর পর রক্ত দিচ্ছেন শরীরে। কার রক্ত দিচ্ছেন? অন্যের রক্ত। সে কি সিগারেট খায়, সে কি নেশা করে, নাকি অন্য কিছু করে, হ্যাঁ, অ্যালকোহল এগুলি সেবন করে কিনা আমি আপনি কিন্তু জানি না। বাট আমার এখন প্রয়োজন, রক্ত দিতেই হবে আমার শরীরে, না দিলে আমার ভাইটা বা বোনটা খুবই মারাত্মক একটা ঝুঁকিতে পড়বে। তো সেই জন্য আমরা ব্লাড দিয়ে থাকি। কিন্তু এই যে ব্লাড গুলো দিচ্ছি, এটার কিন্তু অল্টারনেট যে চিকিৎসাটা, ট্রিটমেন্টটা, সেটা কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে আছে। এই ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে যদি এটা আমরা সমাধান করতে পারি, তাহলে আমাকে ডিএক্সএন এর প্রোডাক্টটা আমি যদি কিনে তাকে এই সমাধানটা করে দিতে পারি, তাহলে সে তো অবশ্যই আমার জন্য একটা দোয়া করবে, তার ফ্যামিলি আমার জন্য দোয়া করবে। এই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে আপনার এখান থেকে একটা ইনকাম তৈরি হবে।
এই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে যে ব্যক্তিটা সুস্থ হবে সে আরেকজন ব্যক্তিকে বলবে, শেয়ার করবে। প্রোডাক্টের বেনিফিট অবশ্যই আছে। যদি প্রোডাক্টের বেনিফিট নাই থাকতো তাহলে 1993 সাল থেকে আজকে 31 বছর এই কোম্পানিটা স্টে করতে পারতো না। সারা পৃথিবীতে কোম্পানির বিজনেস আছে, পুরা কি জানি বলে অফিস আছে, তাই না? সারা পৃথিবীতে। এবং একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে সারা পৃথিবীতে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম, সেম কোয়ালিটির প্রোডাক্ট। কারণ আমরা বাংলাদেশে আছি, আমাদের গরিব কান্ট্রি, সেই জন্য কিন্তু আমাদের জন্য লো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করবে না, হাই কোয়ালিটি প্রোডাক্ট। আরেকটা খুশির সংবাদ হলো, সেটা হলো 13 তারিখ আমাদের বাংলাদেশে কিন্তু ডিএক্সএন কোম্পানি কিন্তু তার ফ্যাক্টরি উদ্বোধন করছে। আমরা সবাই দেখেছি, তাই না? ডিএক্সএন আমাদের জন্য কি করতেছে, তা তো ডক্টর লিন্সি ইউজিন দেখতেছে যে বাংলাদেশের মানুষ ডিএক্সএন কে ভালোবাসে, এখানে প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট প্রয়োজন, তাই এখানে ফ্যাক্টরি তৈরি করে ফেলছে। এবং সেই ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট পাবো। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ থেকে চা পাতা তৈরি হচ্ছে, সেই চা পাতা কিন্তু এখন সারা পৃথিবীতে কিন্তু রপ্তানি হচ্ছে, তাই না? তাহলে চা পাতার মাধ্যমে বাংলাদেশকে কিন্তু সবাই চিনতেছে রিয়েকশনের মাধ্যমে। তারপরে আমাদের অ্যালোভেরা সাবান আছে, ফেস ওয়াশ আছে, তাই না? বিউটি বাথ আছে। তো এই ধরনের যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে তৈরি হচ্ছে এগুলো কিন্তু বহির্বিশ্বে যাচ্ছে। এখন বহির্বিশ্বে যাচ্ছে, সেখান থেকে কি ফিরে আসতেছে? না। কেন? কোয়ালিটি সেম, হাই কোয়ালিটির প্রোডাক্ট। এখন অনেকেই বলে বাংলাদেশে একটা সাবানের দাম 100 টাকা, কিন্তু আপনাদের ডিএক্সএন এর সাবানের দাম 360 টাকা। ওই যে কোয়ালিটির উপর নির্ভর করে। লো কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস লো হবে, হাই কোয়ালিটির প্রোডাক্টের প্রাইস হাই হবে। লো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, স্কিনে অ্যালার্জি হবে, আপনার কি বলে ক্যান্সার হতে পারে বা আদার্স অন্য কোনো প্রবলেম হতে পারে, বাট ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আপনার কোনো সমস্যা হবে না। কারণ এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় নাই। তো ট্রিটমেন্ট আমরা সবাই বুঝতে পেরেছি না? একটু বলেন, আমাকে বলেন, এই যে চারটা ডিএক্সএন কিভাবে আপনি শুরু করবেন, এই চারটা ফর্মুলা আমরা কি বুঝতে পেরেছি? যারা আমরা এখানে আছি, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা আছি, আমরা কি বুঝতে পেরেছি? বুঝলে আমরা নেক্সট পেজে যাব। আজকের কথা হচ্ছে ডিএক্সএন, ডিএক্সএন এর প্রোগ্রাম কিন্তু হয়, প্রতিদিন হয়, কিন্তু আমরা এক কানে শুনি আর এক কানে বের করে ফেলি। এইটা করা যাবে না। আমার কথাগুলো যদি শুনেন তাহলে আমি নেক্সট পেজে যাব। ওকে, আপনারা শুনতেছেন এবং বুঝতেছেন, আমাকে বলেছেন, ধন্যবাদ। তারপরে আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখন দেখুন একজন ডাক্তার কিভাবে একজন রুগীকে এক্সামিন করে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? ডাক্তার আগে কি করে, একজন রুগীকে সামনে এনে তার বিস্তারিত শুনে, শোনার পরে তাকে কি দিতে হবে সেটা সে সাজেস্ট করে। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনারা আমার সামনে অনেকেই অনেক রোগে আক্রান্ত আছে, আমার প্রতিবেশী আছে বা আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, তার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। শোনার পরে আমাদের বিভিন্ন গ্রুপে হয়তো আপনার লিডার আপনাকে পাঠিয়েছে যে এই রোগের জন্য এই প্রোডাক্টটা, হ্যাঁ, এটার জন্য এই প্রোডাক্টটা দিতে পারি, এগুলো তাকে সাজেস্ট করবেন। তাহলে এক্সাম কিংবা এক্সাম কি যদি বলে ডায়াগনোসিস, এক্সামিন, তারপরে কোশ্চেন, ট্রিটমেন্ট সবগুলো কিন্তু এই পিকচারের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, তাই না? আসেন, আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। ফ্রিডম ফর এভরিথিং। দেখেন আজকে অফিসে সকাল 9টায় অফিসে গিয়েছি, অফিস থেকে আসলাম 7:30টায়, 7:45টায় আসলাম। এসে ড্রেস চেঞ্জ করলাম, যেহেতু পূর্ব থেকে নির্ধারিত মিটিং আছে, মিটিং এর জন্য প্রস্তুতি নিলাম। তো আমি কি ফ্রিডম হতে পেরেছি? না, পারিনি। তো কারণ আমি অন্যের অধীনে জব করতেছি, আমি ওখানে একটা শ্রম দিতেছি, শ্রমের বিনিময়ে মাস শেষে একটা ইনকাম পাচ্ছি। কিন্তু আপনি যদি ফ্রিডম হতে চান তাহলে আপনাকে নুরুল আফসার স্যারের মতো হতে হবে, মাইনুদ্দিন স্যারের মতো হতে হবে, হারুন স্যারের মতো হতে হবে, শাহজাহান আলী ননী স্যারের মতো হতে হবে, যারা এখন ফ্রিডম, আলাউদ্দিন সুমন স্যারের মতো হতে হবে, তাই না? তাদের মতো হতে হবে।
ফ্রিডম লাইফ, দেখুন এখানে আপনার আমার বাসা অনেকেই কিন্তু শখের বশে পাখি পালে, পোষে যাকে বলা হয়। এই পোষা পাখিটা যখন খাঁচার ভিতরে থাকে তখন সে চটপট করে কখন সে বের হবে, কিন্তু যখন তাকে বের করে দেওয়া হয় সে মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, তাই না? মুক্ত আকাশে সে ঘুরে বেড়ায়, এটাকে বলে ফ্রিডম অফ লাইফ। আমার আপনার লাইফ যখন ফ্রিডম হবে তখন আপনি আপনার ফ্যামিলিকে অনেক সময় দিতে পারবেন। এখন হয়তো চাকরির সুবাদে সময় দিতে পারতেছেন না, বা প্রবাসে থাকার কারণে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, কিন্তু যখন আপনি ফ্রিডম হবেন তখন আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন, তাই না? এই যে আমাদের নুরুল আফসার স্যার সারা পৃথিবী ঘুরে বেড়ায়, হারুন স্যার সারা পৃথিবী ঘুরে বেড়ায়, তাই না? এইভাবে আপনাকে ফ্রিডম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেকেন্ড অপশনটা দেখেন, বি ইউর ওন বস, মানে হচ্ছে আপনি আপনার বস। এই ডিএকশনে যুক্ত হওয়ার পরে আপনি আপনার বস। কেন আপনি বস হচ্ছেন? এই জন্য যে আপনার যে 9 ডিজিটের আইডিটা আছে এটাও কিন্তু আপনার লিডারের একটা 9 ডিজিটের আইডি। তো আপনার লিডার আপনাকে যুক্ত করে দিয়ে আপনাকে ডিএকশন সম্পর্কে, ডিএকশন প্রোফাইল, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ এইগুলো আপনাকে শিখিয়েছে, আপনার ধারণা দিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে এখানে বিজনেস শুরু করা। তার মানে কি আপনার কাজ হচ্ছে, আপনি বস হয়ে গেছেন, আপনার কাজ হচ্ছে এখন টিম তৈরি করা, বিজনেস তৈরি করা, বিজনেস করে এখান থেকে এগিয়ে যাওয়া। এখানে আপনাকে পেড়া দেওয়ার মতো কেউ নাই, আপনাকে কেউ আজকে এই মাসে আইডি অ্যাক্টিভ করার নাই, কারণ আপনার লিডার এসে আপনাকে কিন্তু কান ধরে উঠবাস করাবে না বা আপনাকে গালিও দিবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখান থেকে সাকসেস হতে চান, আপনি যদি এখান থেকে ফ্রিডম হতে চান, আগের পিকচারে ফিরে আসতে চান, তাহলে বস আপনাকে বলবে, আপনার লিডার আপনাকে বলবে যে ভাই এই মাসে একটা অফার আছে, বা এই মাসে আইডিটা আপনি অ্যাক্টিভ করেন। আপনার এই অ্যাক্টিভ করার মাধ্যমে কিন্তু আপনি একটা সময় এখান থেকে ফ্রিডম হতে পারবেন। সেই কাজটা আপনাকে চালিয়ে যেতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রাভেল। দেখেন যেটা বলেছি, আমাদের নুরুল আফসার স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার, তারপরে আমাদের হারুন স্যার, সাদানাদি ননি স্যার, তারা কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়ায় এই ডিএকশনের ইনকাম দিয়ে। তো তেমনই একটা পিকচার আপনারা দেখতেছেন এখানে। আহ আমাদের এই ইসমাইল হোসেন পিপাস ভাই, হ্যাঁ, উনি করোনা লাস্টের দিকে আমার সাথে হেড অফিসে প্রায় সময় দেখা হতো, খুবই কথা হতো, চমৎকার একজন ব্যক্তি, আল্লাহ তাকে এই ব্যস্ত নসিব করুক। ডিএক্সএল প্ল্যাটফর্মে ছিলেন। এখন এই ডিএক্সএল প্ল্যাটফর্মে উনি মৃত্যুবরণ করেছেন ডিএক্সএল প্ল্যাটফর্মে থাকার সময়ে, করোনা লাস্টের দিকে। কিন্তু ওনার ইনকাম কিন্তু বন্ধ হয়নি। দেখেন একটু চিন্তা করেন, যারা প্রবাসে আছেন বা যারা চাকরি করেন, আপনার ইনকাম যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলি কি টাকা পয়সা ইনকাম করতে পারবে? তাদের কাছে কি টাকা আসবে? তারা কি দেশ বিদেশ ঘুরতে পারবে? না। কেন পারবে না? কারণ ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। কিন্তু ডিএক্সএন এ উনি ইনকাম সোর্স রেখে গেছেন, ওনার 9 ডিজিটের আইডি রেখে গেছেন। সেই 9 ডিজিটের আইডি এত মর্যাদা যে ওনার ওয়াইফ 30 বছর বর্ষপূর্তি পালনে মালয়েশিয়াতে গেছেন। 30 বছর বর্ষপূর্তি পালন করার জন্য মালয়েশিয়াতে গেছেন, সম্পূর্ণ কোম্পানি খরচ। তাহলে ওয়ার্ল্ড ট্রাভেল, ইন্টারন্যাশনাল ভাবে ট্রাভেল করা যায়। আনএমপ্লয়মেন্ট দেখেন, যারা লেখাপড়া করে বা যারা স্টুডেন্ট আছে, অনেকেই আছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও চাকরি পাচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন অফিসে সিভি জমা দিয়েও লাইনের দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারা চাকরির জন্য। এর সংখ্যা কিন্তু অনেক। বাংলাদেশের বেকারত্ব হার কিন্তু অনেক। এই বেকারত্ব হারটাকে আপনি যদি ডিএকশন এ যুক্ত করতে পারেন তাহলে অনেকাংশে আপনি দেশের একটা ভালো দিকে অবদান রাখতে পারেন। এটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দেশ এবং জাতি এগিয়ে যাবে এবং তাদের ফ্যামিলিটা ভালো একটা অবস্থানে দিতে পারবে। সেই জন্য আনএমপ্লয়মেন্ট লোকদেরকে নিয়ে কাজ করতে হবে, যারা মেধাবী আছে, যারা কিছু করতে চায়, যারা তাদের মেধাকে কাজে লাগিয়ে এই ইনভেস্টে ডিএকশনে যুক্ত হয়ে নিজের ফ্যামিলিকে এবং আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে আরো কিছু ব্যক্তিকে যুক্ত করে এখান থেকে তাদের পর ফ্রিডম একটা লাইফে নিয়ে আসতে পারে, একটা সাস্টেনেবল ইনকাম করতে পারে, এমন পথ তৈরি করতে হবে।
এমন ব্যক্তিদেরকে খুঁজে বের করতে হবে যারা কাজ করতে আগ্রহী, যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন বুনে, যারা স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। এই ধরনের লোকদেরকে বাছাই করে ডিরেকশনে যুক্ত করতে হবে। তারপর দেখেন মানি ফ্রিডম। আপনার আমার পকেটে মানি থাকলে কিন্তু অনেক কিছু কিনতে ইচ্ছা করে। মানি ব্যাগটা যখন খালি হয়ে যায় তখন কিন্তু ভালো জিনিস সামনে থাকলেও কেনার মতো সামর্থ্য থাকে না। কোথাও ঘুরতে যাইতে ইচ্ছে করে না, সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকতে হয়, কারণ মানি ব্যাগ শূন্য। তো মানি ব্যাগটা শূন্য থেকে পরিপূর্ণ করতে হলে প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে এখানে মাস শেষে আপনার পকেট ভরবে, আপনার মানি ব্যাগটা হেলদি হবে। যখন আপনার অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন কিন্তু আপনি ফ্রিডম। যখন মন চায় যেদিকে যায়, মন চায় যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু আপনি চলে যেতে পারবেন। তবে হ্যাঁ, ফ্যামিলিকে জানিয়ে যে আমি অমুক জায়গায় যাচ্ছি বা অমুক জায়গায় ট্যুরে যাচ্ছি, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, এটা ফ্যামিলিকে বলে যেতে হবে অবশ্যই। না হলে ফ্যামিলি আপনার জন্য চিন্তা করবে। তারপরে দেখেন হেল্পিং পুয়ার পিপল। আমরা অনেক মানুষকে দান সৎকার করতে পারি যখন আপনার আমার ফ্রিডম, মানি ফ্রিডম থাকে। আর যখন মানি ফ্রিডম থাকে না তখন কিন্তু আমরা রাস্তার ফকিরকেও কিন্তু একটা টাকা দিতেও কিন্তু ইতস্তত করি, তাই না? তো মানি পিপল ফ্রিডম যখন থাকবে তখন আপনি হেল্পিং পুয়ার পিপল, অনেক গরিব মানুষ আছে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার এলাকায় আছে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখি আমরা, তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারি। এই ডিএকশনে যখন আপনি মানি ফ্রিডমে হতে পারবেন বা আপনি যখন মানি ফ্রিডমে থাকবেন, দ্যাটস ইট, আপনি মানি ফ্রিডমে যখন থাকবেন। তারপর হচ্ছে এটা জেনারেশন টু জেনারেশন, যেটা বলেছিলাম প্যাসিভ ইনকাম। আজকে এখানে ইসমাইল হোসেন পিপাস ভাই একটা আইডি রেখে গেছেন, যে আইডির মাধ্যমে ওনার ফ্যামিলি এখন এখান থেকে ইনকাম পাচ্ছে। তো সেটা কিন্তু এই ডিএকশন এর মাধ্যমেই সম্ভব। অন্য কোনো প্রতিষ্ঠান বলেন, অন্য কোনো বিজনেস বলেন, সেখান থেকে সম্ভব না। কারণ আপনি কোনো বিজনেস যদি আপনি দিতে যান তাহলে আপনাকে কিন্তু এখানে আহ 10 থেকে 14 12 13 ঘন্টা পর্যন্ত আপনাকে কিন্তু এই বিজনেসে সময় দিতে হবে। একটা দোকান যদি আপনি দিয়ে থাকেন সেখানে আপনাকে বসতে হবে। আর আপনি যদি দোকানে না বসেন, আপনার বিজনেস যদি অন্য কেউ করতে বসে, তাহলে সে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা মেরে দিয়ে আপনাকে একদম শূন্য করে দিবে। সেজন্য আপনার উপস্থিতি কিন্তু সেখানে থাকতে হবে। তো ডিএক্সএন এ আপনার অনুপস্থিতি থাকাকালীন আপনি কিন্তু বিজনেস করতে পারেন, ইনকাম করতে পারেন। তো সেটা আপনার জেনারেশন টু জেনারেশন পর্যন্ত। আজকে দেখেন ডিএক্সএন এ আমাদের অসংখ্য লিডার কিন্তু এই পৃথিবীতে নাই। তারই আরেকজন প্রমাণ হচ্ছে আমাদের চট্টগ্রামে সাদাত হোসেন এনকে ভাই। উনি কিন্তু পৃথিবীতে নাই, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু প্রায় 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস রেমিটেন্স বাংলাদেশ থেকে রিসিভ করে ওনার ওয়াইফ। তো ডিএক্সএনটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে প্যাসিভ ইনকাম করা যায়। আপনি রিল্যাক্সে থাকবেন, দেশ বিদেশ থেকে আপনার ইনকাম আসবে। এখন বাংলাদেশে হচ্ছে রাত, আমেরিকাতে প্রায় সকাল হয়ে যাচ্ছে। তো সেদিকটা দেখেন, আপনি আমেরিকাতে কোনো বিজনেস পার্টনার থাকলে সে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবে, তার পেস্ট লাগবে, সে নাস্তা করবে, চা লাগবে, কফি লাগবে, তাই না, বার্গার লাগবে। তাহলে সে ওখানে এগুলি কিনে খাবে। আপনার বিজনেস ওখান থেকে, আপনার আইডিতে বিজনেস হচ্ছে, আপনার আইডিতে পয়েন্ট আসতেছে, আপনি জাস্ট আপনার আইডিটা অ্যাক্টিভ করে বসে আছেন, আপনি বোনাস কোয়ালিফাই হয়ে আছেন। আপনার আমেরিকা থেকে আপনার বিজনেস পার্টনার কাজ করতেছে, সেখান থেকে আপনার পয়েন্ট আসতেছে, ডলার আসতেছে। তাহলে এক দেশে বসে বিভিন্ন দেশ থেকে ইনকাম নেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। ওকে, আমরা এই পেজটা শেষ করলাম। কেন আপনি ডিএক্সএন করলেন আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, হয়তো মাঝে মাঝে কথা জড়তা চলে আসে, তারপরও চেষ্টা করি আপনাদেরকে একটু উপহার দেওয়ার জন্য ভালো কিছু। আসেন, যাদের কথা বলেছি ইতিপূর্বে, যাদের নিয়ে আলোচনা করেছি, যাদেরকে কেন্দ্রবিন্দু করে আজকের এই ডিএক্সএন প্রোফাইলটা সাজানো, সাকসেস ব্যক্তি বলতে কাদেরকে বোঝায় দেখেন। আমাদের বাংলাদেশের গর্জিয়াস দুইজন লিডারকে আমি উদাহরণ দিয়েছি, আরো অনেক লিডার আছে। হারুন স্যারের কথা বলেছি, তারপরে আমাদের নুল আফসার স্যারের কথা বলেছি, তাই না? তারা কিন্তু সফল, ফ্রিডম। তারা দুইজনই প্রবাসী ছিলেন, চাকরি প্রবাসী চাকরি করতেন, বাট এখন তারা কিন্তু ফ্রিডম। তাহলে এই ফ্রিডমটা আপনি আমি চাই তো? আমরা কি ফ্রিডম হতে চাই? হ্যাঁ, কি বলি, সবাই আমরা ফ্রিডম হতে চাই? মাশাল্লাহ, সবাই আমরা ফ্রিডম হতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুক।
সবাইকে এখান থেকে ফ্রিডম করে ফেলুক, এবং সবাই যেন যার যার অবস্থান থেকে নিজের ফ্যামিলিকে ভালো রেখে বিজনেস করতে পারে, সে দোয়া করি। আসুন তারপরে যাই। তারপরে দেখেন, হোয়াই ডিএক্সএন ইজ ইম্পর্টেন্ট ফর উমেন। আসেন আপুদেরকে নিয়ে একটু কথা বলি। আর্থিকভাবে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট, হ্যাঁ, আমরা আর্থিকভাবে স্বাধীনতা পেতে চাই। অনেক আপুরা আছে নিজের ব্যক্তিগত, অনেক আপু না, সবারই ব্যক্তিগত কিছু খরচ আছে, তাই না? যে খরচটা ওনাদের হাজবেন্ড যদি থাকে, হাজবেন্ড থেকে নিতে হয়, অথবা বাবা বা বড় ভাই থেকে নিতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো, যদি আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার এই যে হাত খরচের যে টাকাটা, সেটা কিন্তু আপনি এই ডিএক্সএন থেকে তুলতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ডিএক্সএন এ প্রথম অবস্থায় একটু কষ্ট হয়, যে কোনো কাজে প্রথমে একটু কষ্ট থাকে। তারপরে কিন্তু ধীরে ধীরে যখন আপনি এটা বুঝতে পারবেন, তখন এটা গভীরে যখন যাবেন, তখন দেখবেন যে না, এখান থেকে আমার কাছে কাজ করতে সুবিধা হচ্ছে, ভালো লাগতেছে, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন। তো সেই দিক থেকে সবারই টাকা পয়সা যেহেতু দরকার হয়, আমি বলবো ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। দেখেন এখানে অনেক ব্যক্তি কিন্তু ডিএক্সএন প্রোগ্রামে উপস্থিত আছে। প্রথম পিকচার যদি আমরা দেখি, এটা একটা প্রোগ্রাম, সেখানে কিন্তু আপুরাও কিন্তু যুক্ত আছে। যদি তারা এই বিজনেসে নাই আসতো, তাহলে কিন্তু তারা এখানে আজকে এই মিটিং এ অবশ্যই আসতো না, তাই না? মিটিং এ এসেছে শোনার জন্য, জানার জন্য, শেখার জন্য। সব দেশ থেকে কিন্তু বিজনেস করা যায়, আগে বলেছেন। তারপর দেখেন নিচে যে আপুটা আছে, ডিএক্সএন বিজনেস করতেছে, তার ভিতরে কোনো সংকোচ বোধ নাই, কারণ তাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তার পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে। তার বাসায় যদি খাবার না থাকে, তাহলে অন্যরা কেউ এসে তার বাসায় খাবার দিয়ে যাবে না। অতএব তাকে চেষ্টা করতে হবে কিভাবে এখান থেকে ইনকাম করা যায়, কিভাবে এখান থেকে নিজের একটা কেরিয়ার তৈরি করা যায়। সেই জন্য রাস্তায় নেমে গেছে। এখন রাস্তায় যে নেমে গেছে, আমরা বাঙালিরা অনেকে মনে করি আহা হা, কি করলো আপু, কি করলো, সে রাস্তায় নেমে গেল এগুলি নিয়ে। এটা শুধু আমাদের বাংলাদেশে নেগেটিভ মাইন্ড থাকে, বহির্বিশ্বে এই ধরনের কোনো মাইন্ড নেই কারো কাছে। তুমি কিছু করতেছো, ওয়েলকাম, সবাই ওয়েলকাম দিবে। যে না, ও কিছু করতে চায়, ওর ভিতরে কিছু আছে, ওর মেধাটাকে সে দেখাতে চায়, তাই না? তো সেদিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, আমরা এটাকে নেগেটিভ মনে করি। তারপর দেখেন, নো হ্যারাসমেন্ট, কোনো হ্যারাসমেন্টের শিকার এখানে হতে হয় না। কারণ আপনি বাসায় আছেন, আপনি পর্দা করেন, পর্দার আড়ালে থেকে আপনি আপনার প্রোডাক্ট লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, হ্যাঁ, আপনার চা খান, কফি খান, এগুলি আপনার লাগে। আপনি মাল্টিভিটামিন লাগে, যেটা ইংলিশ মেডিসিন নিয়ে আসেন, সেখান থেকে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট কিনেন, তো এগুলি বাসায় বসেই করা যায়। আপনাকে রাস্তায় নামতে হয় না, যেটা বহির্বিশ্বে সবাই ওখানে এলাও আছে, ওরা ওরা করতে পারে। যে বাংলাদেশেও অনেক আপুরা দেখি আমি, রাস্তায় আমরা যখন নামি তখন দেখি যে রাস্তার পাশে অনেক আপুরা কিন্তু বিভিন্ন বিজনেস করে। হ্যাঁ, তারা কিন্তু বাসায় যে সচ্ছলতা আছে তা কিন্তু না, তারাও কিন্তু অনেক পেড়ায় পড়ে কিন্তু রাস্তায় নামছে। হ্যাঁ, তো রাস্তায় পড়ে কেন নামছে, তাদের আর্থিকভাবে তারা সচ্ছল না, সেই দিক থেকে তাদেরকে কিন্তু বাধ্য হয়েছে নামার জন্য। তো হ্যাঁ, কোনো প্রকার হয়রানি যেহেতু এখানে হতে হচ্ছে না, আপনি বাসায় বসে কাজটা করতে পারতেছেন। তারপর আসেন, আয়ের কোনো সীমা নেই। ডিএক্সএন এ যেহেতু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, তো আপনি এখান থেকে যে পরিমাণ প্রোডাক্ট আপনি ইউজ করবেন বা সেল করবেন, এখান থেকে সেই সম পরিমাণ আপনি ইনকাম এখান থেকে নিতে পারবেন। ডিএক্সএনটা হচ্ছে একটা মহাসাগরের মতো। মহাসাগর থেকে যদি আপনি 1 গ্লাস যদি পানি নিয়ে যান, সাগরে কিন্তু কমবে না। অতএব এটা ভাবতে হবে যে ডিএক্সএন এর হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আপনি এখান থেকে যত পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন, মাস শেষে যত পিবি কালেক্ট করতে পারবেন, এসবি কালেক্ট করতে পারবেন, ততই আপনার এখান থেকে ইনকাম বৃদ্ধি হবে। তারপর আত্মসম্মান বৃদ্ধি। দেখেন আজকে আমি এখানে মিটিং এ আপনাদের সাথে যুক্ত আছি, কিন্তু আমাকে কিন্তু কেউ চিনে না, আমি কিন্তু কাউকে সরাসরি দেখিও নাই। বাট এই যে অনলাইনে কথাগুলো বলি, বলতে বলতে একদিন হয়তো আমাকে আনোয়ার ভাই দিয়ে শুনেছে, বা অন্যান্য লিডাররা আমাকে শুনেছে, দেখেছে, ইনভাইট করেছেন। এইভাবে একটা আত্মসম্মান বৃদ্ধি পায়। আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন। আমি তো কথা বলতে জানি না, হয়তো আমার থেকে আরো সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, আপনার কথার স্মার্টনেস আছে, আমার কথা কোনো স্মার্টনেস নাই। এরকম অনেক ভাই আছে না, আজকের মিটিং এ থাকতে পারে। তো সেখান থেকে আত্মসম্মান বৃদ্ধি পাওয়া যায়। আমাদের আপুরাও কিন্তু অনেক ভালো করতেছে বাংলাদেশে, তো তারাও কিন্তু তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে এই ডিএক্সএন বিজনেস করতেছে। তারপরে আপনার সময় নিয়ন্ত্রণ। দেখেন আমরা যারা জব করি তাদের কিন্তু সময় কিন্তু খুবই কম, 8-9 ঘন্টা আমরা
অন্যের কোম্পানিকে সময় দিতেছি। আর তারপরে আইসা ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু আপনি কিন্তু বাসায় আছেন। আপনি আপনার ফ্যামিলিকে রান্না বান্না করার পরে কিন্তু আপনি বাসায় আছেন। আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য দায়িত্বটা প্রথম হচ্ছে আপনার। আপনার হাতে অনেক হিউজ পরিমাণ সময় আছে, এই ফ্যামিলিটা কিভাবে ভালো থাকবে, তাদের কোথায় সমস্যা আছে, কে কি পুষ্টিতে অপুষ্টিতে ভুগতেছে, বা তার কার কি সমস্যা আছে, এগুলি নিয়ে কিন্তু আপনি সবসময় ভাবেন। এই ভাবার থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা যখন ক্রিয়েট হয়, এটাকে সমাধানের জন্য কিন্তু আপনি সলভ করার জন্য কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা নিজে ক্রিয়েট করে থাকেন, বা নিজে এটাকে কি জানি বলে, এটাকে সমাধান করার জন্য নিজে ভূমিকা রাখেন। এই ভূমিকাটা যখন ডিএক্সএন এর প্রোডাক্টের দিকে চলে আসবে, তখন কিন্তু আপনার প্রোডাক্ট কেনা হবে, প্রোডাক্ট সেল হবে অথবা ইউজ হবে। এটার বিনিময়ে কিন্তু আপনার বিজনেস কন্টিনিউ হবে। তাহলে বিজনেস কন্টিনিউ হলে আমরা এখান থেকে আর্থিকভাবে স্বাধীনতা পেতে পারি, এবং আমাদের আয়ের কোনো সীমা থাকবে না। তো সেদিক থেকে ডিএক্সএন বিজনেসটা আপুদের জন্য খুবই চমৎকার। আপনারা অনেক ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে দেখতেছেন, আপুরা কিন্তু সমান্তরালে বিজনেস করে যাচ্ছে। তাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো এখানে কিন্তু পাওয়া যায়, এগুলো ব্যবহার করে কিন্তু বিজনেস করতেছে। মহরি কোনো পেড়া নেই আপনার জন্য এখানে যে আমাকে 1300 পয়েন্ট আজকে দিনেই করতে হবে, না, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময় আছে। এর ভিতরে আপনি আইডিটা অ্যাক্টিভ করে নেবেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে মিটিং এ অংশগ্রহণ করার জন্য। এখানে আমাদের প্রথম একটা স্লাইড গেল, সেটা হলো ডিএক্সএন এর প্রোফাইল। আরো অনেক আছে ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে, তো আমরা অল্প একটু দেখলাম। তো এখন একটা ভিডিও দেখবো, যে ভিডিওটা যে ভিডিওটা দেখলে আমরা বুঝবো যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি দিয়ে তৈরি হয়। ঠিক আছে।
তাহলে আমরা ডিএক্সএন এর মাশরুম লাস্টে যেটা দেখলাম, এটা হলো ডিএক্সএন এর মাশরুমের ফ্যাক্টরি। এখান থেকে মাশরুম আমাদের জন্য যে প্রোডাক্টগুলো তৈরি হয় এই মাশরুম থেকেই কিন্তু তৈরি হয়। তাহলে এই মাশরুমগুলি আমাদের কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখালাম আপনাদেরকে, যারা আজকে মিটিং এ নতুন আছেন তাদের কিন্তু দেখালাম। ঠিক আছে। আসুন এখন আমরা দেখব মার্কেটিং প্ল্যানটা। চলে যাই। 1 ঘন্টা হয়ে গেছে না? ঠিক আছে, এটা দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পরিচয় দেওয়ার দরকার নেই, প্রথমে তো পরিচয় দিয়েছি তাই না? তো এটা পরিচয় পর্ব বাদে দিলাম। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। ডিস্ট্রিবিউটর টু স্টার এজেন্ট। দেখুন, সবার জন্য কিন্তু এই প্ল্যানটা 1993 সালে ডিএক্সএন কোম্পানি যে মার্কেটিং প্ল্যানটা আমাদের জন্য তৈরি করেছেন, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো কারেকশন হয় নাই, এটাই আছে। এখন পর্যন্ত এটাই আছে। মিডিল ইস্ট বলতে আমরা কাদেরকে বুঝি? বাংলাদেশের বাইরে, হ্যাঁ। সেখানে 100 পিবি হচ্ছে 6%। আবার সিঙ্গাপুরকে মনে করবেন, সিঙ্গাপুর হচ্ছে আবার আরেকটা ওখানে 50 পয়েন্ট করলে কিন্তু আইডি অ্যাক্টিভ হয়। সৌদি আরব, বাহরাইন, তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া, ওমান, হ্যাঁ, এগুলো হচ্ছে মিডিল ইস্ট। দেখেন এই মিডিল ইস্টে কিন্তু 100 পয়েন্ট, আর বাংলাদেশ তার সমপরিমাণ কত? 1300 পয়েন্ট, তাই না? বাংলাদেশ হচ্ছে তার সমপরিমাণ 1300 পয়েন্ট। এখন এটাতে আপনি কত পার্সেন্ট বোনাস পাবেন? 6%। এখানে আপনি 6% পাচ্ছেন। তারপরে হচ্ছে মিডল ইস্টে যদি আপনার 300 পয়েন্ট হয়, সেখানে আপনি 9%, বাংলাদেশের সমপরিমাণ 3900। এখন কথা আসছে এখানে, এটা আমরা অনেকেই বুঝি না। দেখেন, আপনি প্রথম মাসে যুক্ত হওয়ার পর 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলেন, তারপরে আপনি পাচ্ছেন 6%। আপনাকে যদি পরবর্তী পার্সেন্টেজে যেতে হয়, দরকার হচ্ছে 3900। এখন আপনি করলেন 1300 পয়েন্ট, আপনার সাথে আরো 2 জন বন্ধু যুক্ত হলো। ওই মাসেই যদি তারা 1300 পয়েন্ট করে অর্জন করে, আপনার কাছে তাদের থেকে আসবে 2600 পয়েন্ট। তাহলে 2600 আর 1300 কত হলো? 3900 পয়েন্ট। ঠিক আছে, মিডিল ইস্টের কথাই বলি, যদি আপনার বন্ধু আরো 2 জন বন্ধু 100 করে 200 পয়েন্ট করে, 300 পয়েন্ট হলো, আপনার চলে গেল কত? আপনার কাছে তাদের পয়েন্ট গুলো অটোমেটিক আসবে। এটাকে বলে অ্যাকুমুলেটেড সিস্টেম, যেটা অন্য কোনো সিস্টেমে নাই, এটা ডিএক্সএল সিস্টেম আছে। আপনার ডাউনলাইনে মানে আপনি যার স্পন্সরে যুক্ত হয়েছেন, আপনার স্পন্সর যার নিয়েছেন তিনি আপনার আপলাইন, আপনি যত পয়েন্ট এখানে অর্জন করবেন আপনার আপলাইন কিন্তু সেই পয়েন্টটা পাবে। সেক্ষেত্রে আপনার সাথে যারা যুক্ত হবে আপনি তাদের আপলাইন, আপনার সাথে যারা যুক্ত হলো তারা যদি একই মাসে যদি 1300 করে 2600 পয়েন্ট 2 জনে পড়ে, তাহলে আপনার কাছে সরাসরি চলে আসবে 3900 পয়েন্ট, বা 100 করে করলে 200 পয়েন্ট আপনার কাছে আসবে। আপনার 100 সহ 300, আপনি প্রথম মাসে চলে যাবেন 9%। আপনার 2 বন্ধু থাকবে 6%। বুঝতে পারছেন অবশ্যই, হ্যাঁ? 1300 পয়েন্ট মানে 6%, আর 100 পয়েন্ট মানে 6%। তাহলে আপনার এই প্রথম মাসে যদি আপনার 2 বন্ধু কাজ করলো না, আপনি একাই কাজ করলেন 100 পয়েন্ট নিয়ে বা 1300 পয়েন্ট নিয়ে, পরবর্তী মাসে আপনার 2 বন্ধু কাজ করলো, আপনি করলেন না। আপনার 2 বন্ধু কাজ করলো, তারা 1300 করে 2600 পয়েন্ট অর্জন করলো, তারা 2 জনে 6% করে বোনাস পেলো, আপনি পেলেন না। কেন পেলেন না? আপনি আইডি অ্যাক্টিভ করেন নাই। আপনি 1299 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, বা 99 মিডল ইস্টে 99 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, 100 ফিল আপ করেন নাই, বাংলাদেশে 1300 ফিল আপ করেন নাই, আপনি বোনাস কোয়ালিফাই না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের জন্য 1300 পয়েন্ট এবং মিডল ইস্টের জন্য 100 পয়েন্ট। তাহলে আপনি বোনাস কোয়ালিফাই যদি থাকেন, আপনার ডাউনলাইনে যত কাজ হবে সেটার বেনিফিটটা আপনার এখানে অ্যাকুমুলেটেড হয়ে যোগ হবে। বুঝতে পেরেছি আশা করি। তাহলে আপনি যেহেতু আইডি অ্যাক্টিভ করেন নাই, আপনার পয়েন্ট কিন্তু হলো 2600 না, এখানে আপনার পয়েন্ট টোটাল হবে 3900, কারণ গত মাসে আপনি 1300 পয়েন্ট করেছেন।
সেই 1300 পয়েন্ট এই মাসে 1300 পয়েন্ট যোগ হয়ে হলো 3900 পয়েন্ট। যদি আপনি কোয়ালিফাই থাকেন তাহলে আরো 1300 আপনার সাথে যোগ হয়ে যাবে, টোটাল আপনি 9% থাকবেন। কেন? 3900 পয়েন্টের পরে দ্বিতীয় ধাপ হচ্ছে 13,000 পয়েন্ট। এই 13,000 পয়েন্ট আপনি সহ আপনার বিজনেস পার্টনার যারা আছে সবার পয়েন্ট মিলে আপনার কাছে যখন 13,000 পয়েন্ট থাকবে, আপনি যদি বোনাস কোয়ালিফাই থাকেন তাহলে আপনি 12% এখান থেকে বোনাস পাবেন। আর যদি আপনি বোনাস কোয়ালিফাই না থাকেন, শুধু পয়েন্ট আপনার এখানে যুক্ত হবে, আপনার পার্সেন্টেজের হার আপনার এখানে অ্যাড হবে, বাট আপনি বোনাস পাবেন না। সেই ক্ষেত্রে মিডল ইস্টের জন্য 1,000। আর 2600 পয়েন্ট যখন আপনার হবে তখন আপনি কিন্তু 25%, কথাগুলো কিন্তু সেম, ডুপ্লিকেট করতেছে কিন্তু প্রথমে যে কথাগুলো বলেছি সেম কথাগুলো হিসেবে এগুলোকে মিলিয়ে নিবেন। আপনি পয়েন্ট বোনাস পাওয়ার জন্য কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। যদি বোনাস পাওয়ার জন্য কোয়ালিফাই না থাকেন, সরি, তাহলে এই পয়েন্টগুলো আপনার পজিশন চেঞ্জ হওয়ার জন্য, পার্সেন্টেজ চেঞ্জ হওয়ার জন্য কিন্তু যুক্ত হবে বা জমা হবে। তো মিডল ইস্টের জন্য 2,000, বাংলাদেশের জন্য 26,000, এখানে আপনি 15%। তারপরে হচ্ছে 18%-এর জন্য হচ্ছে মিডল ইস্টে 32,250, আর বাংলাদেশে হচ্ছে 42,250। এই পয়েন্টগুলো কিন্তু সব আপনার না, আপনার টিম থেকে যত আসবে সেগুলো সহ। দ্যাট মিনস আপনি গত মাসে যা করলেন, এই মাসে যা করলেন, পরবর্তী মাসে যা করবেন সব মিলিয়ে কিন্তু অ্যাকুমুলেটেড হবে। বোনাস পাওয়ার জন্য 1300 পয়েন্ট মনে রাখবেন। তাহলে বাংলাদেশে যখন 58,500 পয়েন্ট আপনার আইডিতে দেখাবে ইন টোটাল, তখন আপনি 25%। মিডিল ইস্টের জন্য 4,500 পয়েন্ট, তখন আপনি 25%। আর এটাকে বলে ডিএক্সএন এর দ্বিতীয় পজিশন স্টার এজেন্ট। প্রথম পজিশনটা ডিস্ট্রিবিউটর, আপনি যুক্ত হলেন ডিস্ট্রিবিউটর। তারপরে দ্বিতীয় পজিশন স্টার এজেন্ট। এজেন্ট পর্যন্ত বুঝতে পেরেছি আজকে? একটু একটু জানাই বুঝতে পারছি কিনা, এজেন্ট স্টার এজেন্ট পর্যন্ত একটু জানাই, কমেন্টস করি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি আমরা স্টার এজেন্ট পর্যন্ত। আমার থেকেও ভালো বোঝেন আপনারা, ইনশাল্লাহ, আমি তো কিছুই না। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টার এজেন্ট দেখলাম। এখন আমরা চলে যাবো স্টার রুবি কিভাবে হয়। আসুন, এটাকে বলে স্টার রুবি, তাই না? স্টার রুবি যখন আপনি অ্যাসিভ করবেন তখন আপনার কিভাবে আপনি অ্যাসিভ করলেন স্টার রুবিটা সেটা একটু জানি। আপনার সাথে যারা যুক্ত হলো আপনার সরাসরি লাইনে, যারা যুক্ত হয়েছে সেখান থেকে 3জন ব্যক্তি যদি স্টার এজেন্ট হয় তাহলে আপনি হবেন স্টার রুবি। 3জন হয় নাই, একজন হয়েছে, তাহলে কত পার্সেন্ট? 25-এর সাথে আরো 2% যোগ হবে, 27%, তাই না? 27% আপনার কোয়ালিফাই থাকলে 27%, কোয়ালিফাই না থাকলে আপনি 25%। এইভাবে যখন বাকি 2জন আপনার সাথে যুক্ত হবে, একজন যুক্ত হলো 29, আরেকজন যুক্ত হলো 31, এটাকে বলে স্টার এজেন্ট। স্টার এজেন্টের পরে স্টার রুবি, এই 3জন স্টার এজেন্ট আপনার হওয়ার পরে আপনি হয়ে গেলেন স্টার রুবি। সেই জন্য নিচে যারা যুক্ত হয় তাদের দিকে মনোযোগ দিতে হয়। এখানে উইন উইন বিজনেস, আপনি যাকে উইন করাবেন তার উইন হলেই আপনার কিন্তু একটা পজিশন তৈরি হবে, আপনি উইন হবেন। নিজে কখনো এখান থেকে একা একা উইন হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। তাহলে নাও ইউর বিজনেস পজিশন ইজ 25% প্লাস 3জন থেকে 6% হয়ে গেল কত? 31%। আপনি স্টার রুবি হওয়া মানে 31% আপনি পাচ্ছেন। তারই সাথে কোম্পানি আপনার জন্য একটা গিফট রাখবে, যেটা বাংলাদেশে 16,000 টাকা সমপরিমাণ আপনাকে দিবে, একটা মোবাইল হ্যান্ডসেট কেনার জন্য। কারণ আপনার বিজনেস পার্টনারের সাথে আপনার যোগাযোগ করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, ভালো একটা মোবাইল না হলে কি হয়, সেই জন্য কোম্পানি আপনাকে একটা গিফট দিবে স্টার রুবি কমপ্লিট করার পরে। আগে চাইবেন না, আগে লিডারের কাছে চাইয়া লিডারকে লজ্জা দিবেন না যে লিডার আমি তো জয়েন করে ফেলছি, আমার মোবাইল দেন। না, মোবাইল আপনাকে কোম্পানি দিবে, তবে স্টার রুবি যখন আপনি পজিশন অর্জন করবেন তারপরে। আসেন পরবর্তীতে যাই। এটাকে বলে স্টার ডায়মন্ড। স্বপ্ন সবারই থাকে, আমারও আছে ডায়মন্ড হওয়ার স্বপ্ন। তো ডায়মন্ড কিভাবে হবেন?
ডায়মন্ড হতে হলে এই যে আগে যে ফর্মুলাটা কাজ করছেন, সরাসরি আপনার লাইনে 3জন স্টার এজেন্ট তৈরি করছেন, বাকি 3জন স্টার এজেন্ট এইভাবেই তৈরি করবেন আপনার সরাসরি লাইনে। আবার বললেন না যে আমার স্টার এজেন্টের নিচে আরো 5-6জন স্টার এজেন্ট হয়ে গেছে, এখন তো আমি ডায়মন্ড না। আপনার স্টার এজেন্টের নিচে যদি আরো 6জন স্টার এজেন্ট তৈরি হয়, ওই স্টার এজেন্টের যদি মেইন লাইন, তো বুঝেন, মেইন লাইনে যদি 6জন তৈরি হয়, সে ডায়মন্ড হবে, আপনি হবেন না। আপনি স্টার এজেন্ট এজেন্টই থাকবেন, স্টার রুবি রুবি থাকবেন। আপনি ডায়মন্ড না, ডায়মন্ড সেই ব্যক্তি যার আন্ডারে 6জন হয়েছে স্টার এজেন্ট। বুঝতে পেরেছেন তো? এটা খেয়াল করবেন, আপনার আন্ডারে 6জন হওয়া মানে আপনি স্টার ডায়মন্ড। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? আপনার আন্ডারে যদি 6জন ব্যক্তি স্টার এজেন্ট হয়, তাহলে আপনি কিন্তু ডায়মন্ড। আর আপনার স্টার এজেন্টের নিচে যদি 6জন ব্যক্তি হয়, সে স্টার ডায়মন্ড, আপনি না। কোনো লাভ হবে না, চিল্লাইয়া গলা ফাটাইয়া বললেও কোনো লাভ হবে না। কারণ এটা সিস্টেম, এটা আপনার আমার সিস্টেম না, ডক্টর লিমসিউ জিন এই সিস্টেমটা তৈরি করছেন। তাহলে এটাকে বলে স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ড হলে কত পজিশন, কত পার্সেন্ট পায়? স্টার ডায়মন্ড হলে তার জন্য 37% বোনাস। এখন দেখেন, শুরু করলেন 6% দিয়ে, আর এখন পাচ্ছেন 37%। কেন সবাই ডায়মন্ড হইতে চায়? ডায়মন্ড হব কেন? এটাতে কি আছে? হ্যাঁ, কি আছে এখানে? আমাদের মাসুদ রানা ভাই, আমার ভালোবাসার মানুষ, চাঁদপুরের গর্ব, আমি খুব ভালোবাসি ভাইকে, আমার চাঁদপুরের ভাই। চাঁদপুরের মানুষ দেখলেই খুবই ভালো লাগে, মায়া লাগে, যে কেন তাদেরকে আগে পেলাম না। এখন অনেক লিডার পাচ্ছি, অনেক লিডার পাচ্ছি। জি, মাশাল্লাহ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারতেছে, আমার থেকে ভালো জানে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক সবাইকে। এই যে 37% আপনি পেলেন কিভাবে? আপনি ডায়মন্ড হওয়ার কারণে, কারণ আপনি শুরু করছেন 6% দিয়ে, এখন আপনি 70, ও কেন, স্টার এজেন্ট হচ্ছে 31, স্টার রবিতে 31%, বাকি আরো 6% মিলে আপনি 37% পাচ্ছেন, তাহলে ডায়মন্ডের ই হচ্ছে 37%। এখন লিডারশিপ বোনাস পাবেন 15%, ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন 2%, ট্রাভেলিং পাবেন 2%, সব মিলিয়ে আপনার 71%। দেখেন, এখন 71% আসছে, তাই না? 71%। আগে অনেকেই কমেন্টস করছে যে 71%, 71%, হ্যাঁ 71%। তো 71% কিভাবে পাবো সেটাকে একটু দেখাইতে হবে তো। আজকে যেহেতু বলছি, একদম রিয়েকশনে খোলামেলা একদম যা আছে সব, সব কিন্তু আজকে এখান থেকে A to Z আজকে শিখতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। এক্সট্রা বেনিফিট বলে এটাকে। লিডারশিপ বোনাস 15%, আপনি একজন লিডার সেই জন্য 15%। একজন ডায়মন্ড হলে যে 60,000 70,000 টাকা তো কমই, একজন গরিব ডায়মন্ডের বোনাস যেটা, যে গরিব ডায়মন্ড তার জন্য 60,000 50,000। ক্লাস আছে, ক্লাসটা বুঝবেন তখন যখন ডায়মন্ড হবেন। ডায়মন্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে, বুঝছেন? ডায়মন্ডের অনেক ক্যাটাগরি আছে। তো দেখেন, লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, যেটা হচ্ছে আপনার কোনো বিজনেস পার্টনার নাই আমেরিকাতে, দুবাইতে, সুইজারল্যান্ডে, থাইল্যান্ডে, কিন্তু কোম্পানি আছে, বিজনেস করতেছে, সেখান থেকে কোম্পানি প্রফিট পাচ্ছে, সেই প্রফিট থেকে 2% শেয়ারিং দিবে আপনাকে। দেখেন, কোন কোম্পানি দিবে? যে কোম্পানিতে 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা পায়ের গাম মাথায় ফেলে, মাথার গাম পায়ে ফেলে, এভাবে বলে মানে মাথার গাম পায়ে পড়ে, এইখানে শ্রম দিচ্ছেন, সেইখানে আপনাকে কি 2% প্রফিট দিবে? ইম্পসিবল। আপনাকে 2% প্রফিট কে দিবে? ডিএক্সএন দিবে। কারণ আপনার ওই দেশে বিজনেস পার্টনার নাই। কি হয়েছে? কোম্পানি তো জানে আপনি একজন ডায়মন্ড, আপনার ভ্যালু আছে, আপনার সম্মান আছে, তাই আপনাকে 2% দিচ্ছে। কোম্পানি ডেভেলপ হচ্ছে, আপনার বিজনেসকে আপনি ডেভেলপ করবেন, সেটার জন্য 15%। আপনি লিডার, আপনার টিম মেম্বারদেরকে নিয়ে আপনি মিটিং করতেছেন, সময় দিতেছেন,
সেই জন্য আপনাকে লিডারশিপ বোনাস দিবে 15%। ট্রাভেলিং এর জন্য এই যে দেশ বিদেশ ঘুরবেন, এটার জন্য 2% পাবেন। তাহলে আমরা এগুলি পেতে রাজি তো? হ্যাঁ, কে কে রাজি আছি? হাত তুলি। কারা কারা নিতে চাই ডিএক্সএন এর ডায়মন্ড পজিশন? 71% বোনাস প্রফিট কারা পেতে চাই আজকের মিটিং থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেকেই আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসেন, তারপরে কি আছে আমাদের জন্য, কি অপেক্ষা করতেছে? এটা হচ্ছে এই যে টিম ওয়ার্ক বললাম, যেটা আমাদের প্রোফাইলে বলেছি, মিট ইউর এক্সটেন্ড টিম। আপনার টিম তৈরি করতে হবে, নেটওয়ার্কটা এমনভাবে তৈরি করতে হবে সারা পৃথিবীতে থেকে যেন ইনকাম আসে। এই ইনকামের জন্য আপনাকে প্রেজেন্ট হয়ে, আপনি যে ব্যক্তিরা যুক্ত আছেন আপনি প্রেজেন্ট, ঠিক আছে? আপনি যুক্ত হয়ে আপনার সারা পৃথিবী থেকে ABCDEFG যতগুলো অ্যালফাবেট আছে এইভাবে আপনাকে টিম তৈরি করতে হবে। টিম তৈরি করে আপনি সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর সেটা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। টিম তৈরি করতে হবে, টিম এক্সটেন্ড করতে, বড় করতে হবে। এই ব্যক্তিটা আপনি, ফারুক ভাই, হ্যাঁ, আনোয়ার ভাই, এটা আনোয়ার ভাই। আনোয়ার ভাই টিমে এইভাবে ABCD অনেক ব্যক্তি যুক্ত হবে বিভিন্ন দেশ থেকে। তারা এক একটা টিম তৈরি করবে, তারা এক একটা টিম তৈরি করবে। টিম তৈরি করে তারা যখন ডায়মন্ড হবে, এই যে 20 জন ডায়মন্ড যখন আনোয়ার ভাই টিমে হয়ে যাবে, তখন আনোয়ার ভাই ক্রাউন অ্যাম্বাসেডর। বুঝতে পারছেন? তারা যখন ডায়মন্ড হয়ে যাবে তখন আনোয়ার ভাই ক্রাউন অ্যাম্বাসেডর। এইভাবে তাদের আন্ডারে যখন আরো 20 জন ডায়মন্ড হবে তখন তারাও ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে ডাবল ক্রাউন অ্যাম্বাসেডর কে হলো? আনোয়ার ভাই হলো। সময় দিতেছে আপনাদের জন্য, পরিশ্রম করতেছে, তাই না? তো লিডারের জন্য দোয়া করবো না? প্ল্যান ফর প্রোডাক্ট লঞ্চ, কি কি প্রোডাক্ট আছে এগুলি নিয়ে বিজনেস পার্টনারদের সাথে কথা বলতে হবে। তারপরে হাউ উইল আই মুভ মাই টিম ফরওয়ার্ড, টিমটাকে কিভাবে ফরওয়ার্ড করবো সেটা নিয়ে প্ল্যান তৈরি করতে হবে। মার্কেটিং করতে হবে, মার্কেটিং প্ল্যানটা কিভাবে প্রোডাক্ট সেল হবে এগুলি নিয়ে টিম মিটিং করতে হবে। উইকলি মিটিং, যেটা আজকে আনোয়ার ভাই রেখেছেন, উইকলি মিটিং এ থাকতে হবে মেম্বারদেরকে নিয়ে। এবং একজন লিডার হওয়ার জন্য টিম থেকে কে লিডার হবে সেটা খুঁজে বের করতে হবে। তাকে লিডারশিপ দেওয়ার জন্য লিডার তখন সবসময় চেষ্টা করবে যে আমার এই ব্যক্তিটা ভালো কাজ করে, এই ব্যক্তিটা অনেক স্মার্ট, তার কথাবার্তা মাধুর্যতা ভালো এবং বিজনেস সম্পর্কে ভালো বুঝে, তাকে একটু বেশি সময় দেয়। এই জিনিসটা নিজের ভিতরে আনতে হবে, তাহলে লিডার আপনাকে একজন লিডার তৈরি করার জন্য চেষ্টা করবে। তো থ্যাংক ইউ সবাইকে। 1 ঘন্টা 25 মিনিট হলো আমাদের আজকের এই মিটিংটা। সবাই কতটুকু বুঝতে পারছেন জানি না। আমাদের এখানে যেহেতু আমাদের একজন চাঁদপুরের ভাই, আমার আমার ভাইকে একটু শেয়ারিং দিবেন। আনোয়ার ভাইকে বলবো, এখানে মাসুদ আলম ভাই আছে, মাসুদ রানা ESP আছেন, মাসুদ ভাইকে কথা বলার সুযোগ দিবেন। আমার শেয়ারিং এখানেই শেষ করলাম, মাসুদ ভাইকে কিছু বলার সুযোগ দিবেন। আর যেটা হচ্ছে, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আমার থেকে আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে আমি চাই সবসময় আপনারা যেন ভালো কিছু করেন এবং আপনাদের লিডারকে সাথে নিয়ে বিজয়ের মঞ্চে একসাথে উপস্থিত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার টিমও যেন সবাই কাজ করে এবং আমিও যেন একজন ভালো স্পিকার হতে পারি, একজন ভালো লিডার হতে পারি, দেশ এবং দেশের বাইরে যেন সবাইকে নিজের পরিচিতি যেন দেখাতে পারি যে না, চাকরি করে কি হবে, চাকরির পাশাপাশি ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে দেশ বিদেশ ঘোরা যায়, স্বপ্ন পূরণ করা যায়। তো সবার কাছে দোয়া চাই এবং কথার মাঝে ভুল ভ্রান্তি থাকলে সেটা আমাকে ফিরিয়ে দিবেন। অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন, যেহেতু আমি কথা বলেছি আজকে, আমার অনেক ভুল হতে পারে, সেই ভুলগুলো আমাকে দিবেন। ভালো কথাগুলো নিয়ে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো মিটিং এ আপনাদের সাথে। সেই পর্যন্ত আজকে এখানেই আমি সমাপ্ত করি আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন। জি আপু, কন্টিনিউ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসলে মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাকে ধন্যবাদ দিব কিনা আমি বুঝতে পারছি না, তবে ধন্যবাদ পাওয়ার আপনি অনেক ঊর্ধ্বে।
মহান রাব্বুল আলমিনের কাছে একটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ আজকের এই জুম মিটিংটি এমন ভাবে আমি নিজে উপভোগ করেছি, আমার নিজের ভিতরে নিয়েছি যে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব যে আপনার মতো একজন স্পিকার হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল স্পিকার। আর আমি আমার টিমকে সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে একটাই চাওয়া যে মহান রাব্বুল আলমিন যেন আপনাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ পদবি অর্জন করার সুযোগ করে দিন। আমিন। তো আমি চাইবো যে মাঝে মাঝে লিডার আপনি আসবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এবং আমাদেরকে আরো বেশি সাহস জুগিয়ে যাবেন এভাবে কথা বলে, এভাবে মেসেজ দিয়ে। আর এমন মেসেজ দিলে আসলে মনের ভিতর একটা জাগ্রত স্বপ্ন জেগে ওঠে যে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ আমার মনে হয়েছিল যে আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে যে আপনার কথাগুলো শুনছি, স্বপ্ন দেখছি। কিন্তু না, বাস্তবে আপনার কথাগুলো অনেক 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 ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি আবার আমাদের মাঝে আসবেন, কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো এবার আমি ডেকে নিব আমাদের মাসুদ রানা, ইএসডি লিডার। আপনার সময় অনুকূলে থাকলে আপনি কো-হোস্ট আছেন আজকে, আপনি আপনার জায়গা থেকে আমাদের মাঝে কিছু মেসেজ শেয়ারিং করবেন। জি, ওনাকে 5 মিনিট সময় দেন, তারপরে আমাদের ফিডব্যাক আছে, শেষ করে দেবেন না? জি 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 লিডার মাসুদ রানা, ইএসডি লিডার, আপনার সময় অনুকূলে থাকলে আপনি আমাদের মাঝে কিছু মেসেজ শেয়ারিং করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কথা ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আপনি কন্টিনিউ করুন, একদম ক্লিয়ার। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালামু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা নবী বাদ আম্মা বাদ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই গ্রুপে যুক্ত আছেন, প্রায় 1 ঘন্টা 25 মিনিট 26 মিনিট মিটিংটা অলরেডি হয়ে গেছে। তো আমি আসলে বেশি কন্টিনিউ করব না, যেহেতু অনেক সময় হয়ে গেল। আমাদের ফাইজুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার চাঁদপুরের ভাই, আমার ভালোবাসা একজন মানুষ। আসলে আমাকে যখনই যে মিটিং এ দেখুক একটু একটু সুযোগ দেওয়ার চেষ্টা করে, এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর জন্য ভাইকে অনেক ভালোবাসি মন থেকে। আর বিশেষ করে ডিএক্সএন প্ল্যাটফর্ম রয়েছে ভালোবাসার প্ল্যাটফর্ম। পাশাপাশি আমাকে আজকের হোস্ট আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি দেশ এবং প্রবাস থেকে অনেকক্ষণ যাবত আপনারা কথাগুলো শুনতেছেন, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন, প্রত্যেকে জানাচ্ছি আমার পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি মাসুদ রানা, ইএসডি, পবিত্র মক্কা থেকে কানেক্ট আছি। আমার দেশের বাড়ি চাঁদপুর মতলব থানায়। আমাদের ফজল স্যার অলরেডি বলেই গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। অনেক ভালোবাসা মানুষ আপনাদের, অনেকে হয়তো বা সাক্ষাতে পরিচয় হয় না, কিন্তু জুম মিটিং এ সবাইকে দেখি বেশার কম। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইকে চিনি, এবং সবার মুখগুলো পরিচিত। হয়তো অনেকের সাথে সামনাসামনি এখনো সাক্ষাৎ হয় নাই, বাট ডিএক্সএন এর প্ল্যাটফর্ম থাকলে সবাই সবার সাথে পরিচিত হয়ে যায়। একটা সময় জুম মিটিং এ থাকতে থাকতে কেন জানি প্রত্যেকের ফেস গুলো একটা মানে মায়া মায়া ভাব, এবং সবাইকে মানে ভালো লাগা ভালোবাসা থেকেই এই ডিএক্সএন বিজনেসটা আরো বেশি সবাই সবার কাছে ভালো লাগে। এবং আমরা যে ওয়ান অন মার্কেট কনসেপ্টের সাথে আছি, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। এবং আমাদের ফয়জুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার ভাবে আমাদেরকে আজকে ডায়মন্ড শিপটা কিভাবে আমরা কমপ্লিট করব, এবং আমাদের স্টার এজেন্ট রবি ডায়মন্ড এই সিস্টেম গুলো আমাদেরকে দেখিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো জানি না কে কতটুকু নিতে পারছেন। আসলে এই সিস্টেমটা, এটা একবার যে লিডার দেখাবে, এটা যদি আমি একবার মুখস্থ করতে পারি, বা আমার ব্রেনটা আমি এটা যদি ধরতে পারি, তাহলে কিন্তু সারা জীবনের জন্য সেটা আমার হয়ে গেল। যেমন আমি 6% শিখছি, এটা আমার আজীবনের জন্য আমার শিখে হয়ে গেল। 9% শিখছি কতবার হলে, এটা কিন্তু আমার আজীবন আমার ব্রেনে চলে আসলো। তো এমনি করে আমি ডায়মন্ড পর্যন্ত এই সিস্টেমটা আমি একবার শিখলে কিন্তু আর আমার দ্বিতীয়বার শিখতে হচ্ছে না। কেন? ডিএক্সএন এর প্ল্যাটফর্মে সেই 32 বছর আগে যে মার্কেটিং প্লাস আছে, যে সিস্টেম আছে এখনো সেটাই আছে। তার মানে এটা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ হয় না। এবং এটা একবার মুখস্থ করলে কিন্তু আমার আপনার জন্য লাইফ টাইম আর মুখস্থ করতে হবে না। অতএব আমি আশাবাদী, যারা নোট করছেন অবশ্যই এই লেখাগুলো মনোযোগ সহকারে একটু দেখবেন। পাশাপাশি যার যার লিডার আছে, প্রত্যেক লিডারের কাছে মেসেজ দিয়ে, যেটা হয়তো লেখেন নাই সেটা আপনি লিখে নেবেন। কেননা এটা একবার আপনি মুখস্থ করলে কিন্তু আপনার সবসময়ের জন্য আপনার কাজে লাগবে। যাই হোক, আমাদের এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু আসলেই ডিএক্সএন এর যে 3টা পার্ট আছে, প্রথম পার্ট হচ্ছে আমাদের প্রোফাইল, দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট নলেজ, তৃতীয় পার্ট হচ্ছে আমাদের এই মার্কেটিং প্ল্যান, মানে কিভাবে আমরা ইনকাম সোর্সে যাব, কিভাবে আমরা ইনকাম করবো এখান থেকে। সেই আর্নিং পয়েন্টটা কিন্তু আমাদেরকে আজকে আমাদের স্যার দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি আসলে নামাজের কারণে আমি আগে আসতে পারিনি, আমি লিঙ্ক পেয়েছি আগেই। তো যেহেতু মক্কাতে আমি আছি, মক্কাতে একটু নামাজের সময়টার কারণে নামাজ পড়ে আসতে আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, সর্বোপরি যে যেখান থেকে আজকে আমাদের এই মিটিং এ যুক্ত ছিলেন, প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করেন। দেখেন, কাজটা কেন করবেন? কাজটা কিন্তু আপনার আপনার জন্য করবেন না। প্রত্যেক লিডার
যারা সিদ্ধান্ত নিয়ে কাজ করে তারা কখনো ডাউন লিডার কাজ করুক আর না করুক, তারা কিন্তু সেই জন্য বসে থাকে না। আমাকে দেখেন, আমি যদি আমার সিস্টেমে ইএসডি হয়েছি, আমার সিস্টেমে যদি কেউ কাজ নাও করে, আমাদের বিজ্ঞ হারুন স্যার একটা কথা বলেছিল, সেই কথা সূত্র ধরে কিন্তু আমি আমার নতুন ভাবে আমি কিন্তু কাজটা নামছি। আমাদের হারুন স্যার জেদ্দাতে যখন আসছিল তখন একটা কথা বলছিল যে আপনার ডায়মন্ড আছেন, আপনার রবি আছেন, আপনার যেটি আছেন, আপনি নিচের লোক কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে এই যে মেম্বার থেকে স্টার এজেন্ট অথবা রবি যে হয়েছেন, এই যে আপনার একটা মেধা হয়েছে, এই যে আপনি একটা মানে ভিতরে একটা আপনার কিছুটা বুঝতে পেরেছেন, যে মেধাটা হয়েছে, সেই পুঁজিটা নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই আপনি সফল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আসলেই বাস্তব। স্যারের ওই দিনের কথা থেকে অনেক লোক সিদ্ধান্ত নিয়ে কিন্তু আহ এই জেদ্দা ব্রাঞ্চ থেকে প্রায় 10টা ডায়মন্ড হয়েছে আলহামদুলিল্লাহ, শুধু এই একটা সেকশন থেকে। তো আমিও ওই সেকশন থেকে থেকে কিন্তু আমিও অনেক কিছু নিতে পেরেছি। তো সবাইকে বলবো, দেখেন, আপনি এখন একা আছেন, আপনার নিচে লোক কাজ করে না, আপনি মানে ডিমোটিভ হয়ে যান, এটা হওয়া যাবে না। আপনি যদিও কেউ কাজ না করে, তারপরও আজকে যিনি নতুন মেম্বার, তার থেকে আপনি এক ধাপ এগিয়ে আছেন, আপনার একটু হলেও কিন্তু তার থেকে বেশি মেধা আছে। অতএব আপনার ওই মেধাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। ইনশাল্লাহ, সবুরে নেওয়া ফলে যদি আপনি সবুর করতে পারেন, যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, উনি রাজ্জাক যিনি রিজিক দাতা, আল্লাহ পাক বলছে তুমি আমার কাজ করে জমিনে ছিটিয়ে পড়ো, অবশ্যই তোমার রিজিক আমি দিব, এটা কিন্তু আল্লাহ পাক ওয়াদা করছে। অতএব আমরাও মানে জমিনে ছিটিয়ে পড়ি, আমরা আমাদের মেম্বারের কাছে যাই, আমরা আমাদের নতুন বিজনেস পার্টনারের খোঁজে যাই, আমরা ইনশাল্লাহ টুডে টুমুর এখানে সফল হবই। কেন? এখানে কিন্তু আমরা এই মানে ওইরকম ইনভেস্ট করে কিন্তু আমরা বিজনেসটা করি না, জাস্ট আমার মেধাটাকে ইনভেস্ট করে আমি কিন্তু বিজনেসটা করতেছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আসলে এই সময়টা বেশি হওয়ার কারণে আমি আসলে কথা উঠালে কথা শেষ হবে না। তো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক হায়াতে তওবা দান করে এবং একটা সময় একটা সেকশনে ফুল সেকশনে কথা বলবো, তখন ইনশাল্লাহ আরো মজা করে অনেক কথা বলতে পারবো। তো আমার মনে হয় আজকের মতো আমি এখানে রাখছি। ইনশাল্লাহ অন্য অন্য কোনো দিন আবার কথা হবে। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম। লিডার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, যে আপনি আপনার সময়ের মাঝে অর্থাৎ ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ারিং করে গিয়েছেন। আসলে সময় স্বল্পতার কারণে অনেক কিছু মানে বাকি থেকে যায়। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার কাছ থেকে শুনবো কোনো একদিন। আপনার জন্য অনেক বেশি দোয়া রইল মহান রব্বুল আলামিনের দরবারে। তো আমি এবার ফিডব্যাকের জন্য ডেকে নিব আমার প্রিয় আইকন, আমার প্রিয় লিডার, অর্থাৎ যিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন ছাতার মতো। তিনি হলেন মোহাম্মদ ইয়াসিন বাবুল এসডি, বাহরাইন। লিডার, আপনার সময় অনুকূলে থাকলে আজকের মিটিং এর ফিডব্যাক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম প্রিয় লিডার, আসসালাম ওয়া আমি কি ক্লিয়ার রাহমাতুল্লাহ। আছি? জি জি, আপনি কন্টিনিউ করুন। জি, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার হোস্টিং করতেছেন এবং কি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যিনি কোরআন তেলাওয়াত করে আমাদের মিটিংটা শুরু করে দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া রইল ওনার জন্য, আল্লাহ তাআলা ওনার কোরআন তেলাওয়াতকে আল্লাহ কবুল করেন, ওনার রসুলের উসিলে যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আমি ধন্যবাদ জানাবো সকল উপস্থিতিকে যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন, এত সুন্দর চমৎকার একটা মিটিং উপভোগ করেছেন। আমি আশা করি অবশ্যই আপনারা নোট করেছেন এবং হৃদয়ে গেঁথে নিয়েছেন। যদি নোট করে থাকেন, হৃদয়ে গেঁথে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাজে পৌঁছবে, আপনার টিমের কাজে পৌঁছবে। আমি ধন্যবাদ জানাবো আজকের মিটিং এর যিনি প্রধান গেস্ট, প্রধান স্পিকার, আমাদের সম্মানিত স্যার এমডি ফাইজুল ইসলাম স্যার। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য মন থেকে দোয়া করে আমাদের সবার নিকট ওনার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন প্রিয় স্যারকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন এবং ডিএক্সএন সিস্টেমে যেন সর্বোচ্চ পরিচালনা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি যিনি একটু আগে কথা বলে গিয়েছেন মাসুদ রানা ইএসডি স্যার, ওনার জন্য মন থেকে দোয়া করি। উনি অবশ্য সময় পাননি, সময় পেলে উনি আরো ভালো কিছু দিতে পারতেন। তো ইনশাল্লাহ আমি আশা করব অন্য এক সময় উনি আসবেন, আমাদের এই লিঙ্কে আমাদের কিছু সময় দিয়ে আমাদের কিছু শিক্ষার সুযোগ করে দিবেন, সেই আশা রাখলাম ওনার প্রতি। আমি ধন্যবাদ জানাবো আমাদের সকলের আফ লিডার, যাদের উসিলায় আমরা এই সিস্টেমে এসেছি। আল্লাহ যেন সকলকে এখানে সফল হওয়ার সুযোগ করে দেন এবং সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি।
যিনি এই সিস্টেমটা চালু করেছেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি। সবাই দোয়া করবো ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে ইসলামের ছায়াতলে কবুল করেন। ডক্টর লিম শিওজিন, বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক, চমৎকার একজন মানুষ। ওনার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন ওনাকে ইসলামের ছায়াতলে কবুল করেন, আমিন। আসলে আজকে ফিডব্যাক দেওয়ার মতো সেই যোগ্যতা আমার নেই যে ফাইজুল ইসলাম স্যারের কথার উপরে আমি ফিডব্যাক দিব, এবং কি আমাদের মাসুদ রানা স্যার যে কথাগুলো বলে গিয়েছেন, আসলে আমি খুবই ছোট মানুষ, এখনো শিখতেছি। যদিও ডায়মন্ড হয়েছি আল্লাহর রহমতে। আসলে সবার দোয়া এবং বিশেষ করে আমার বিজনেস পার্টনারদের সহযোগিতা ডায়মন্ড হয়েছি, তবে শিখতেছি, একটু একটু করে শিখতেছি। মাশাআল্লাহ, আমাদের এমডি ফাইজুল ইসলাম স্যার, মাসুদ রানা এবং অনেকে আছেন, ওরা চমৎকার আসলে কিছু শেয়ারিং দিয়ে গিয়েছেন। আমি মন দিয়ে শুনেছি, যদিও আমি এখনো ড্রাইভিং করতেছি, ড্রাইভিং এ আছি, কিন্তু পুরো মিটিংটা আমি শুনেছি। এত সুন্দর চমৎকার সুরালো কণ্ঠে, স্লোলি ভাবে, এত সুন্দর ভাবে সকল কিছু বুঝিয়ে দিয়েছেন, A to Z। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই চমৎকার। তবে আমি আপনাদেরকে সবাইকে বলবো, আজকের ওনার কথায়, উনি যে আপনাদের জন্য এত কষ্ট করে স্লাইড তৈরি করেছেন এবং আপনাদেরকে শুনিয়েছেন, এবং মিটিংটা যিনি আয়োজন করেছেন, আনোয়ার হোসেন অ্যাপেল ফ্রম মালয়েশিয়া, যিনি স্পিকার, যিনি হোস্টে আছেন, রাফিজা শারমিন আপু, এই প্রত্যেকে যে আপনাদের জন্য এই কষ্টটুকু করেছে, আপনারা কতটুকু নিয়েছেন? আপনারা কি কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন আজকের এই মিটিং থেকে? তাহলে আমাদের সম্মানিত মেহমানদের এত কষ্ট, এত যে ওনাদের আপনাদের জন্য করেছে, তাদের কষ্ট লাঘব হবে, তারা সার্থক হবে। আমি আপনাদের প্রত্যেককে বলবো, অবশ্যই আপনারা মিটিং শেষে কে কি সিদ্ধান্ত নিয়েছেন, কে কতটুকু বুঝতে পেরেছেন, কে কতটুকু নোট করেছেন, অবশ্যই আপনারা গ্রুপে শেয়ার করবেন। এবং দোয়া করবেন আমাদের গ্রেট লিডার, আমাদের স্পিকার, আজকের সম্মানিত মেহমানদের জন্য। ওনারা আপনাদেরকে এত সুন্দর ভাবে, চমৎকার ভাবে, সহজ ভাবে, এত সহজে, আমি বহু মিটিং শুনেছি, এত সহজে সুরালো কণ্ঠে, এত সহজ ভাবে আসলে বুঝাইতে পারে, বুঝিয়ে দিতে পারে। আমি বিশ্বাস করতে চাই এখানে এমন কোন লোক নেই আজকের মিটিং থেকে মিটিং এর কথাগুলো বুঝতে পারেন নাই, শিখতে পারেন না। আমি আমি তো মনে করি যে ওনার প্রতিটা, ফাইজুল ইসলাম স্যারের প্রতিটা কথার সাথে সাথে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে, আপনার সিদ্ধান্ত আরো মজবুত হচ্ছে, আপনার এরাদা আরো মজবুত হচ্ছে। কখন আপনি এই পজিশন গুলো অর্জন করবেন? আমি তো প্রতিটা পজিশন উনি যে দেখাচ্ছিলেন, আমি তো আফসোস করি এর আগে কেন আসতে পারলাম না। তারপরে শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের নিকট, তিনি শেষ পর্যন্ত হলেও, শেষ মুহূর্তে হলেও আমাকে এই সিস্টেমে জয়েন করিয়ে দিয়ে এই যে উন্নত মানের, এই যে লিডারদের কথাগুলি শোনার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে এক মিটিং বলেছিলাম, ডিএক্সএস সিস্টেমে আসার আগে প্রায় ৪৬টি বছর, শুরু থেকে ৪৭ বছর পর্যন্ত যত স্কুলে কলেজে পড়াশোনার মাধ্যমে জব করতে এসে যত কিছু, যত এক্সপিরিয়েন্স নিয়েছি, যতগুলো শিখতে পেরেছি, আমি মনে করি এই ডিএক্সএল এর ৩ বছরের জার্নিং এ এর থেকে বেশি কিছু মনে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা এটা বিশ্ববিদ্যালয় থেকে বড় বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের ফয়জুল ইসলাম স্যার যে শেয়ারিংটি দিয়েছে, আপনারা কি বিশ্বাস করেন এই শেয়ারিংটা নিতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হতো, কোথায় যেতে হতো, কত ফি দিতে হতো? কিন্তু আপনারা ফ্রি পেয়েছেন। কিভাবে পেয়েছেন? শুধুমাত্র ডিএক্সএল এর বদৌলতে, ডিএক্স সিস্টেম আসার কারণে, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে উনি আরো দেবে, আরো আসবে, আরো আসবে, শুধুমাত্র কি আপনাদের শেখানোর জন্য। উনি বলে গিয়েছেন ডিএক্সএল সিস্টেম হলো একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা বন্ধুত্বের সিস্টেম। আসলে এখানে শুধু মহব্বত পাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমরা সেটা পাচ্ছি। তো আসলে মিটিংটা আগেই অনেক লং হয়ে গিয়েছিল, আর আমারও কোন একটা আসতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার মিটিং উপভোগ করলাম। সবার নিকট আজকের মিটিং এর প্রত্যেকের যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমি সবার পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং পার্সোনালি আমার ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সবাই ডিএক্সএন এর সঙ্গে থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, শেয়ার করবেন, দেন টিম বিল্ড করবেন, নিজে সফল হবেন, প্রজন্মকে সফলতার সুফলটা ভোগ করার সুযোগ করে দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, সম্মানিত প্রিয় আপু। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু।
জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার জায়গা থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ারিং করেছেন। আসলে আজকের মিটিংটা মহান রাব্বুল আলামিন জিনার মাধ্যমে, আমাদের ফাইজুল ইসলাম স্যার ওনার বক্তৃতার মাধ্যমে সার্থক করে তুলেছেন। মহান রাব্বুল আলামিন, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার জন্য আবারও মন থেকে অনেক অনেক দোয়া, যে মহান রাব্বুল আলামিন যেন ওনাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফলতা দান করেন। তো আর বেশি কথা বলতে চাই না, লং টাইম হয়ে গিয়েছে। আজকের জুম মিটিং এ আমি আসলে রাফিজা শারমিন, বাংলাদেশ, ঢাকা জেলা থেকে হোস্টিং এর দায়িত্ব পালন করেছি। আসলে এই দায়িত্ব পালন করা অনেক কঠিন। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথেই থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, ফেজুল ইসলাম স্যার, আপনি বসে আছেন, মিটিং ক্যান্সেল করে ওকে ওকে, দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোহাম্মদ ইয়াসিন ভাই, এসডি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমি অতটা ভালো স্পিকারও না, জাস্ট আমি যতটুকু জানি আসলে ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ শেখার এখনো চেষ্টা করতেছি। আসলে ডিএক্সএন এ অনেক কিছু আছে, অনেক ইউজ পরিমাণ এখানে ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো গ্যাদার করা আসলে সবার প্রয়োজন। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের এই মিটিংটা আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব কিছুক্ষণ পরেই। তো যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারা কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। জি আনোয়ার ভাই, তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং কি ধন্যবাদ সকল পার্টিসিপেন্টকে যারা এখনো পর্যন্ত ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।